আমরা দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা 22-23 আসে একটা পুরো অযৌক্তিক একটা প্রশ্ন। তো এই প্রশ্ন আমরা সলভ করব না, এখানে শুধুমাত্র সময় নষ্ট হবে আর কিছুই না। তো এটার কনসেপ্টটা অন্য, এটার সাথে মিলে না, ঠিক আছে? তো এটা আমরা স্কিপ করব, পরের প্রশ্নে চলে যাব আমরা, যেগুলো আমাদের জন্য দরকার। দেখো একটা প্রশ্ন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স প্লাস টু এ প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান নিচে এক্স আবার এইটা হয়, তাহলে লিমিট এক্স ইন্টু এফ অফ এক্স। দেখো তো একটা জিনিস, দেখো সবগুলোর নিচে এক্স আছে না, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাই না? তাহলে আমরা যদি 1/x কমন নিই তাহলে কিন্তু এর সাথে এক্স গুণ হয়ে যায় না? তাহলে কিন্তু আলটিমেটলি এখানে দেখো এক্স ইন্টু এফ অফ এক্স, এক্স ইন্টু এফ অফ এটা সমান তোমার চলে আসে এরকম এক্স প্লাস টু ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস থ্রি। হ্যাঁ, এক্স প্লাস থ্রি প্লাস হচ্ছে 3x প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস ফোর। ঠিক আছে, এবার আরেকটা জিনিস মাথায় রাখবা, যখনই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে এবং উপরে একটা ফাংশন এফ অফ এক্স এবং নিচে একটা ফাংশন এক্স এর ফাংশন, তো এরকম যখন হবে তাহলে উপরের সর্বোচ্চ ঘাত এবং নিচের সর্বোচ্চ ঘাত অবশ্যই, উপরে যদি এক্স কিউব থাকে, দেখো দুইটা ফাংশন আছে না, দুইটা ফাংশন, এখানে এক্স কিউব, তাহলে এখানে নিচেও অবশ্যই এক্স কিউবের সহগ থাকতে হবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ ঘাত দ্বয়ের অনুপাত হবে হচ্ছে অ্যান্সার। সাপোজ উপরে আছে এক্স কিউব প্লাস সামথিং আর নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সামথিং, বাট এখানে আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তাহলে দেখো উপরে আছে এক্স কিউব, নিচে কি এক্স কিউব আছে না, তাহলে নিচে এক্স কিউবের সহগ কত, 0, তাহলে 1/0 এটা সমান কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, আবার উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে আবার এক্স কিউব, দেন আবার এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, দেখো এখানে এক্স কিউব আছে নাই, তাহলে উপরে কি 0 নিচে 1, তাহলে এটা অ্যান্সার কিন্তু 0। তো এইভাবে কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে না, তো আমাদের ফাংশন কিন্তু এই যে এটা চলে আসে এক্স প্লাস টু বাই, মানে এই যে নিচের এক্স টার্মগুলো আউট হয়ে গেল, তো এই যে টোটাল এই ফাংশনটা আসলে। ঠিক আছে, তো এটা কি বললাম যে এখানে দেখো এক্স লকের ফাংশন, নিচেও এক্স লক, সর্বোচ্চ ঘাত কত 1 না, তাহলে উপরে এক্স এর সহগ কত 1, নিচে এক্স এর সহগ কত 1, তাহলে 1/1। তো আমরা কি লিমিটকে আলাদাভাবে ভাগ করে দিতে পারি না, দেখো এইভাবে লেখা যায় না, তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি এইভাবে এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স এরকম দেওয়া থাকে, দেখো এটা কিন্তু টোটালি গুণফল, এটার সাথে এটা গুণফল, তাহলে তুমি এটা লিখতে পারো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি অফ এক্স। ঠিক আছে, আলাদাভাবে ভাঙা যায়। তো এখান থেকে তো এটা একটা ফাংশন, এটার অ্যান্সার কত 1/1 না, কারণ এক্স এর সহগ কত 1, এখানে এক্স এর সহগ 1, এখানে দেখো এক্স এর সহগ কত 3 আর এখানে এক্স এর সহগ কত 1, তাহলে 3/1 হবে। তাহলে এই পার্টে অ্যান্সার কত 3, তাহলে এখানে হলো 1 এখানে হলো 3, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয় 4। তো ইজিলি আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবা যদি এখানে ইনফিনিটি থাকে, ঠিক আছে, আর ভগ্নাংশ আকারে থাকে, তাহলে কি অবশ্যই এক্স চলকের সর্বোচ্চ ঘাতের অনুপাতগুলো হবে আমাদের অ্যান্সার। দেখো 10 টু দি পাওয়ার এক্স, তো 10 টু দি পাওয়ার এক্স মানে কি, আমরা এটা এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এ এক্স এর সূত্র তো আমরা ডাইরেক্ট জানি, তাই না? এ এক্স এর সূত্র তো আমাদের জানাই আছে। তো এ এক্স এর সূত্র কি, লন এ এক্স এর সূত্র, লন এ এক্স এর সূত্র হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার হচ্ছে লন এ, এক্স টু দি পাওয়ার হচ্ছে লন এ, তাহলে এটা কত 10 আর এ তো দেওয়া আছে 10, তাহলে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 10, আর লন 10 এই লনকে আমরা কি লগ দ্বারা প্রকাশ করা আছে না, এখানে ই ভিত্তিক লগকে লন বলা হয়, তাহলে এটা সমান আমরা লগ ই 10 বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে এই যে 10 টু দি পাওয়ার এক্স বা 5 টু দি পাওয়ার এক্স এরকম থাকলে আমরা কি এ টু দি পাওয়ার এক্স এটার সূত্র অ্যাপ্লাই করবো। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে 5 বারের বেলায় কি হবে, তাহলে ই টু দি পাওয়ার ইনভার্স আমরা জানি কি, দেখো ডিফারেন্সিয়েট ওয়াই ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে ওয়াই ড্যাশ কত হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, তাই না? আবার যদি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে দেখো ওয়াই 1 এটা সমান কিন্তু আলটিমেটলি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার যখন দ্বিতীয়বার করবো তখন মাইনাসটাকে আবার সামনে আসবে না, তখন এটা কি চলে আসছে, পজিটিভ চলে আসছে। কি আসছে, পজিটিভ চলে আসছে। তার মানে আমরা যদি এখানে বলি দেখো -1 টু দি পাওয়ার কিন্তু n, -1 টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এরকম আসছে না? দেখো যখন তুমি 1 বসাচ্ছ 1 দেখো -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, আবার 2 বসাচ্ছ দেখো -1 এর পর 2 পাওয়ার মানে কি পজিটিভ 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, তার মানে 5 যদি বসাই তাহলে কি হচ্ছে -1 টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 6, তার মানে 5 মানে কি বিজোড়, তাহলে -1 এর বিজোড় মানে আলটিমেটলি -1 থাকে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 6, যেটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 6, এটা কিন্তু উত্তর। দেখো এটা কিন্তু আলটিমেট উত্তর। এবার দেখো এক্স এর কোন মানের জন্য y ইকুয়াল এক্স প্লাস ওয়াই এক্স এর ঢাল শূন্য হবে। দেখো ঢাল মানে কিন্তু আমাদের অন্তরকরণ, ঢাল মানেই dy বাই dx, dy বাই dx। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো y সমান দেওয়া আছে, তাহলে y সমান তোমাদের দেওয়া আছে এক্স প্লাস 1/x। ঠিক আছে, তো এটাকে আমাদের কি করতে হবে, dy বাই dx বের করতে হবে, dy বাই dx। তো এটা সমান কি, x কে ডিফারেন্স করলে কত হয় 1 হয়, এবং 1/x কে ডিফারেন্স করলে হয় হচ্ছে -1 ডিভাইড বাই x স্কয়ার। ঠিক আছে, তো এই পার্টটা কি বলছে, এই পার্টটা তোমার 0 হবে, এই পার্টটা কি হবে 0 হবে। তাহলে তুমি এখানে 1/x স্কয়ার এটা ইকুয়াল কত 1 লিখতে পারো, তাহলে x ইকুয়াল কত আলটিমেটলি +-1 তোমার চলে আসে। তো এটা কিন্তু উত্তর। তো এরপরে আমাদের 6 নম্বর প্রশ্নটা দেখো, ন্যূনতম মান। তো আমাদের লঘু মান গুরু মান এই টাইপের প্রশ্ন আমরা জানি, তো এগুলো সলভ করার উপায় কি,
তাহলে সলভ করা হচ্ছে প্রথমে ওয়াই ড্যাশ ইকুয়াল 0 ধরতে হবে, দেন এখান থেকে একটা মান পাবো আমরা, তো ওই মানটা আবার কি দুইবার ডিফারেন্সিয়েট করে এখানে বসাইতে হবে, বা তুমি একবারে যে মান পাবো ওটা বসাই দিলে কিন্তু অ্যান্সার চলে আসে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে ওয়াই ড্যাশ তার মানে প্রথমবার আমরা যদি ডিফারেন্সিয়েট করি এটা ইকুয়াল টু 0, তার মানে এটা তুমি লিখতে পারো 2x স্কোয়ারকে ডিফারেন্ট করলে কি 2 আগে চলে আসবে, তার মানে 4x, হ্যাঁ, মাইনাস হচ্ছে x কে ডিফারেন্ট করলে থাকে 1 আর 2 কে করলে 0, এটা সমান কত হবে 0। তার মানে দেখো এখানে x এর ভ্যালুটা আলটিমেটলি চলে আসে হচ্ছে 1/4। এই যে 1/4 একটা মান চলে আসে না, একটা মান, তো একটা মানই তো আসছে না, একটা মানে আসছে, এই মানটাই তুমি এই সমীকরণে বসাই দিবা, তাহলে একটা মান পেয়ে যাবে আলটিমেটলি। তাহলে এখানে মানটা বসাই দিলাও, দেখো 2 ইন্টু, তাহলে এফ অফ 1/4 এটা সমান আলটিমেটলি কি চলে আসবে 2 ইন্টু 1/4 মানে কত 1/16, 2 ইন্টু এক্স স্কোয়ার 1/16, হ্যাঁ 1/16 মাইনাস 1/4 প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে এটা দিয়ে কাটলে কত থাকে আলটিমেটলি 8 থাকে, তাহলে 8 হচ্ছে লসাগু, তাহলে 1 মাইনাস 2 প্লাস হচ্ছে এখানে হচ্ছে কি ছিল প্লাস 2 ছিল, তাই না, 8 দুগুণে 16, সেটা কিন্তু আলটিমেটলি দেখো 15 চলে আসছে উত্তর, 15/8 এটা হচ্ছে আমাদের উত্তর। তো 15/8 আমাদের অপশন করে দেওয়া আছে, 15/8 দেওয়া আছে হচ্ছে বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন কারেক্ট। এবার দেখো এটা আমাদের একটা ফাংশন, তো এটার কিন্তু একটা শর্টকাট আমরা দেখতে পাচ্ছি, এটার কিন্তু একটা ডিরেক্ট শর্টকাট আছে, সেটা হচ্ছে দেখো √1/x, এটা তাহলে এটার উত্তর কিন্তু শর্টকাটে আমরা করতে পারি, ঠিক আছে, এটার উত্তর কিন্তু শর্টকাটে করা যায়। তো এটা 1/এত এত দেখো লিমিট এক্সটেন্স দেওয়া আছে ভ্যালুগুলা, তো এটার উত্তর কিন্তু 1/√a এরকম চলে আসবে, ঠিক আছে। এ কোনটা, এ হচ্ছে এক্স এর সহগ, এ কত এক্স এর সহগটা, তাহলে এক্স এর সহগ কত 1/√1, তার মানে আলটিমেটলি 1, তো এটার উত্তর কিন্তু 1/√a, তো এটার উত্তর, ঠিক আছে, এটার উত্তর কিন্তু ডিরেক্ট আমরা 1 বলতে পারি। এই যে এখানে এক্স এর সহগ যেটা আছে না, এটা এক্স এর সহগটাকে আমরা a বলতে পারি, 1 + x, এরকম হলে উত্তর ডিভাইড বাই a। এটা y গেল tan ইনভার্স 1 + x ডিভাইড বাই 1 - x হলে ডিভাইড বাই dx এর মান কত, তাহলে এখানে tan ইনভার্স আছে এটা, তো তাহলে তুমি tan ইনভার্স y এটা সমান লিখতে পারবা, দেখো 1 + x tan ইনভার্স y এটা সমান কিন্তু আমরা দেখতে পারি tan ইনভার্স 1 tan ইনভার্স x এর সূত্র, ঠিক আছে, এটা সূত্র কিন্তু ইজিলি লেখা যায়, tan ইনভার্স 1 + tan ইনভার্স x এর সূত্র দেখো কনভার্ট করে কিন্তু লেখা যায়, ঠিক আছে। তাহলে এই tan ইনভার্স 1 এটা কিভাবে লিখলো, তো tan ইনভার্স x এর সূত্রটা আমরা অবশ্যই জানতে হবে, এটা আমরা এখানে একটা আলোচনা করি তোমাদের। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা সূত্র অ্যাপ্লাই করলে এখানে চলে আসে কত tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, ঠিক আছে, এই সূত্র। তো এটার সাথে কম্পেয়ার করো, দেখো এটা মিলে যাবে কিন্তু, ঠিক আছে। এটা যদি আমরা দেখি তাহলে এখানে 1 মাইনাস x ইন্টু 1, দেখো x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy চলে আসে না, তাহলে কি এটা কি tan ইনভার্স x প্লাস y এর সূত্র, যেখানে y x কত 1 এবং y হচ্ছে x, tan ইনভার্স y মানে কত π/4, তাহলে π/4 এখানে পাইলা, আর এখানে x। এবার এটাকে ডিফারেন্সিয়েট, তো π/4 কে ডিফারেন্ট করলে কত 0 থাকে না, আর tan ইনভার্স কে ডিফারেন্ট করলে কত 1/x², ডিরেক্ট সূত্র, তাহলে এটা কিন্তু 1/1 + x² আমাদের ডিরেক্ট উত্তর, সূত্র মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে π/4 কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্ট করলে কত 0 চলে আসে। এবার দেখো e⁻x + y = 5 হলে dy বাই dx এর মান কত, সমস্যা নেই, e⁻x আছে না, যখনই ই থাকবে তখন আমরা কি নিব লন নিব, কি নিব লন নিব, তাহলে উভয়কে যে লন নেই, দেখো লন নিলে কি হবে, এই ই চলে যাবে, তাহলে এখানে xy + 1 ইকুয়াল তুমি পাচ্ছ হচ্ছে ln 5, ঠিক আছে, ইকুয়াল কত পারে ln 5। এবার আমরা কি করব ডিফারেন্সিয়েট করব, এবার কি করব ডিফারেন্সিয়েট, আমরা xy টার্মটা রেখে বাদ বাকি 1টা রেখে এই পাশে কনভার্ট করে দেব, তো ln 5 অথবা 1 এটার কোনো সূত্র নাই, তাহলে আমাদের ডান পক্ষে এই পাশে কিন্তু টোটালি 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে কি uv এর সূত্র হবে, uv এর সূত্র কি, তাহলে x কে রেখে y কে ডিফারেন্সিয়েট, দেখো তাহলে y কে রেখে x ডিফারেন্ট করলে কত 1 থাকে ইনটু y প্লাস, এবার y কে রেখে আচ্ছা x কে রেখে y কে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তাহলে এটা কি হবে dy বাই dx, এটা কি হলো 0, তার মানে y টা বার চলে গেল, তাহলে dy বাই dx হলো কিন্তু মাইনাস y বাই x হবে। তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখো এই 20 কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে, মাইনাস y বাই x এটা হবে উত্তর। তো এই প্রশ্নটা ভালো মতন দেখো। এবার দেখো y = x + 1/x এর সর্বনিম্ন মান কত, তাহলে আমরা কি দেখলাম এখানে সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের বের করার জন্য তোমাকে আগে কি y ড্যাশ বের করতে হবে, মানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি ওটা সমান কি হবে 0 হবে, y ড্যাশ ইকুয়াল কত 0, তাহলে এখানে একবার ডিফারেন্সিয়েট কত হচ্ছে আমরা জানি 1 - 1/x² ইকুয়াল 0, এবং x এর মান এখানে কিন্তু দুইটা আসে +-1, ঠিক আছে, +-1, তো একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে কিন্তু মান পাওয়া যায়, ঠিক আছে।
এখানে সর্বনিম্ন মান কত, তো ওই সর্বনিম্ন মান আসলে এক্স্যাক্ট যখন দুইটা মান চলে আসে না তখন আমাদের কি আবার ডাবল ড্যাশ করতে হবে। তাহলে এখানে কি 0 চলে আসে, আর এখানে তোমার হচ্ছে -2 এখানে পজিটিভ হয়ে যাবে, তাহলে 1 এখানে x কিউব হয়ে যায়, ঠিক আছে 1 x কিউব। তো এখানে যদি ভ্যালুটা বসাও তাহলে ভ্যালুটা বসায় একবার দেখো ভ্যালু কিন্তু 1 আসবে, একবার আসবে তোমার হচ্ছে -1, ঠিক আছে একবারে -1। তো যখন মাইনাস আসবে তখন এটার জন্যই আমরা কি পাবো, গুরু মানটা পাবো। আর আমাদের কি বের করতে বলছে, সর্বনিম্ন মান, তাহলে 1 বসাই দেবো। তাহলে 1 বসালে দেখো 1 + 1 মানে কত, 2 চলে আসছে, ঠিক আছে। তাহলে 1 এর জন্য আমরা কি পাবো, লঘু মানটা পাবো, 1 এর জন্য পাবো লঘু মান। তাহলে এখানে দেখো y(1) এটা সমান আলটিমেটলি পাচ্ছি কত, 1 + 1/1 = কত, 2। এইভাবে কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ মান বের করতে হয়। প্রথমে কি করবা, y' বের করো, y' = 0, দেন আবার হচ্ছে যদি দুইটা মান আসে তাহলে তুমি y' ডাবল ড্যাশ বের করো, মানে আবার ডিফারেন্সিয়েট করবা। এবার দুইটা মান বসাবা, যদি মানটা যদি দেখো যে 0 থেকে বড় তাহলে এটার জন্য পাবে লঘু মান, আর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এটার জন্য পাবা কি, গুরু মান, এটার জন্য পাবা গুরু মান। বড় এই মানটা আমাদের মেইন সমীকরণে বসাই দিবা, মেইন যেটা দেওয়া আছে। এবার দেখো f(x) = দেওয়া আছে x³ - 3x², হ্যাঁ, প্লাস f(x) এর গরিষ্ঠ মান। লঘিষ্ঠ গরিষ্ঠ এই মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুইটা টপিক থেকে প্রশ্ন আসছে। দেখো এবার গরিষ্ঠ, এবার কি করতে হবে, গরিষ্ঠ কিছু না এবার করলাম কিছুদিন সর্বনিম্ন মান লঘু মান, এবার কি করতে হবে, গরিষ্ঠ বা বড় মান। তাহলে f(x) দেওয়া আছে, তাহলে f(x) বের করতে হবে। তাহলে x³ এর মান করলে 3x², 3x² করলে কত হয়, 6x, ঠিক আছে। এবং এই পার্টটা সমান কত হবে, এই পার্টটা সমান আমাদের 0 হবে, 0। এখান থেকে করে আমরা কি x এর একটা মান পাবো, তাই না। সর্বসাধারণ মানের জন্য এখান থেকে দুইটা মান পাবো। দেন এই দেখো এখানে x এর মান 0 এবং 2 আসে, এই দুইটা মান আমরা কি করব, f ডবল ড্যাশ আছে না, এই ডবল ড্যাশে বসাই দেব। তো বসাইলাম, তাহলে 0 বসালে দেখো -6 আছে, এবং 0 এর জন্য কিন্তু পাবো লঘু মান পাওয়া যাবে, তার মানে 2 এর জন্য কি পাবো, গরিষ্ঠ মান পাবো, তাই না। তাহলে 2 এর জন্য গরিষ্ঠ মান পাবো, f(x) এর গরিষ্ঠ মান পাওয়া যাবে। হ্যাঁ, মানটা যখন নেগেটিভ আসে তখন গরিষ্ঠ মান পাওয়া যাবে। তাহলে f(x) এর মান 0, দেখো মানটা যখন x = 0 বসায় তখন কি হচ্ছে, 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালুটা বসায় দিব ওখানে, তাহলে সবগুলা দেখো এই পার্টটা টোটালি 0 হয়ে যাচ্ছে, অ্যান্সার শুধুমাত্র 5 থাকছে। তাহলে 5 হচ্ছে আমাদের গরিষ্ঠ মান। y² = 4x বক্ররেখা 2 × 2√2 এর বিন্দুতে স্পর্শকের ঢাল কত। তাহলে এই যে রেখাটা দেওয়া আছে না, এই রেখাটার কি করতে হবে, এখান থেকে তোমাকে dy/dx বের করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের এই 2 × 2√2 এই পয়েন্টটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এটা করি, তাহলে y² = 4x আমাদের দেওয়া আছে, দেখো y² এগুলো কি দেওয়া আছে 4x, তাহলে ওই পক্ষে আমরা কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে এখানে কি হবে 2y × dy/dx, ঠিক আছে। আর এখানে দেখো চলে আসে কত, 4, তাহলে আমাদের dy/dx বের করতে হবে। তাহলে dy/dx d(dx of y) এটা সমান লেখা যায় কত, 4/2y। তাহলে এটা 2 পয়েন্ট কত বলছে তোমাকে, 2, 2√2, তাহলে দেখো x আছে কোথাও, x নাই, তাহলে কি y এর মানটা বসাইতে হবে আলটিমেটলি। তাহলে 4/2 × 2√2, 2 দুগুণে 4, 4 কাটা গেল, তাহলে 1/√2 হবে উত্তর, 1/√2। তাহলে 1/√2 কই আছে, দেখো বি নাম্বার অপশনে 1/√2, তো এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো লিমিট x টেন্ডস টু 0 a⁻x - 1, এটার অ্যান্সার কিন্তু আমাদের ডিরেক্টলি করা যাবে এল হসপিটাল রুলের সাহায্যে, এল হসপিটাল রুল। এটা চলে কখন, যখন আমরা 0 বসাই, দেখো লিমিটের ভ্যালুটা বসাই দেব। তাহলে a⁻0 মানে কত, 1, তাহলে 1 - 1, দেখো x এর মান কত, 0। তাহলে আলটিমেটলি কি 0/0 ফরম্যাট, তো 0/0 ফরম্যাট আসলে কি করবো, আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। এল হসপিটাল রুলটা কি, যখন এরকম 0/0 ফরম্যাট আসবে তখন লব এবং হরকে কি করবা, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমাদের এখানে কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, তারপর দেখো a⁻x এর ডিফারেন্স করলে কত হয়, a⁻x × ln a, 1 কে করলে তো 0 হয়ে যায়, x কে করলে তো 1 হয়ে যায়, তাহলে এটাই থাকতেছে আলটিমেটলি। এবার 0 বসাও, 0/a⁻0 মানে কত, 1, তাহলে আলটিমেটলি কি ln a, এই ln a থাকে উত্তর, ঠিক আছে। তো এই লিমিটের ভ্যালুটা বসানোর পর এই 0/0 বা আনডিফাইন্ড যে ভ্যালুগুলো সেগুলো না আসলেই হলো, সেগুলো না এসে যে কোনো মান আসলে ওইটাই কিন্তু উত্তর, আনডিফাইন্ড মান না এসে যে কোনো মান আসলে সেটাই কিন্তু উত্তর। তো এখানে ln a আসছে যে একটা ডিফাইন্ড একটা মান, তো এটা কিন্তু আমাদের উত্তর চলে আসে, ঠিক আছে। তো কই অ্যান্সার হচ্ছে ln a, বি নাম্বার কার অপশনে আছে। তো y = x³ ln x হলে d⁴ dx⁴, তাহলে আমাদের এখানে 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করে দেবো, দ্বিতীয়বার প্রথমে ইউভি সূত্র হবে, ঠিক আছে, প্রত্যেকবার ইউভি সূত্র হবে একবার করে। তাহলে দেখো আমরা প্রথমবার কি করব, ইউভি সূত্র করব, এটা ইউ, এটাকে যদি ভি ধরে তাহলে x³ কে ln x কে ডিফারেন্সিয়েট রাখি আমরা, x³ করলে কত 3x², এবার x³ কে লিখে আমরা ln x এ করলে হয় 1/x হয়, ঠিক আছে। এটা আমরা তোমাদের করে দেই, একটু বড় আছে মানটা।
দেখো আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে কত, y এর মান দেওয়া আছে হচ্ছে x কিউব ln x। তাহলে আমাদের প্রথমবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, আমরা ln x কে স্থির রেখে x কিউব কে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে 3x স্কয়ার ln x হয়। তারপরে আমরা যদি x কিউব কে স্থির রেখে ln x কে করি তাহলে এখানে হবে 1/x। তাহলে এটা একটা কাটে, তাহলে এটা সমান তুমি লিখতে পারো 3x স্কয়ার ln x প্লাস x স্কয়ার। ঠিক আছে, এবার আবার দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে দেখো এই পার্টে আবার ইউভি সূত্র, তাই না? তাহলে এই পাশে ইউভি সূত্র হলে ln x রাখলাম, তাহলে এখানে আবার কি চলে আসে 6x, ঠিক আছে না, প্লাস এখানে দেখো x স্কয়ার, তাহলে এটা ডিভাইড করলে কত হয় 2x, আবার ডিফারেন্সিয়েট হবে y3। তাহলে এখানে দেখো আবার ইউভি সূত্র, তাহলে আবার কি আমরা, আচ্ছা এখানে তো আরেকটা জিনিস করেই নেই, আরেকটা লাইন স্কিপ গেছে, তোমার এখানে হবে হচ্ছে 3x স্কয়ার থাকলো 3x হবে, ঠিক আছে, ln x এর হলো 1/x, তাহলে x স্কয়ার x কাটা গেলে তাহলে 3x থাকবে, তারপরে তোমার থাকবে হচ্ছে 2x। এবার ডিফারেন্সিয়েট করতে y3, তারপর দেখো আবার ইউভি সূত্র না, তাহলে তোমার এখানে চলে আসে শুধুমাত্র 6, তারপরে হচ্ছে ln x, দেন তোমার হচ্ছে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 6, ln x ডিভাইড করলে 1/x হয়, x কাটা গেল, হ্যাঁ, প্লাস 3x এ করলে হয় 3, তারপর 2x এ করলে হয় 2, এবার আবার y4, এবার দেখো y4, তাহলে y4 কে ডিভাইড করলে আলটিমেটলি কত থাকে, 6 তো কনস্ট্যান্ট, ln x এ ডিভাইড করলে কত হয় 1/x, আর বাকিগুলো কি কনস্ট্যান্ট না, সবগুলো কি 0 হয়ে যাবে, তাহলে অ্যানসার কিন্তু 6/x, এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। তো একটু ঠান্ডা মাথায় করলে অ্যানসারগুলো বের করতে পারবো আগে ইজিলি। এরপরে দেখো আমাদের বলছে এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন এত উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডার আয়তন হবে, তার মানে একটা গোলকের আয়তন দেওয়া আছে, উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডার আয়তন হবে, তাহলে গোলকের তার মানে 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন আমরা পাবো কত, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এই গোলকের আয়তন দিয়ে আমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং এত মিটার উচ্চতা বিশিষ্ট কয়টা সিলিন্ডার আয়তনের সমান হবে, তার মানে সিলিন্ডারগুলো অবশ্যই গোলকের থেকে ছোট হবে এবং এন সংখ্যক সিলিন্ডার হবে এবং টোটাল আয়তনের সময়, তার মানে 4/3 পাই আর কিউব, এটা সমান তুমি এন সংখ্যক সিলিন্ডার, তার মানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই পাই কেটে গেল, ঠিক আছে, পাই পাই কেটে গেল, তাহলে এখানে 4/3 আর একটা আর এখানে কাটলো আর স্কোয়ার, তাহলে শুধুমাত্র আর থাকলো, দেখো 4/3 ইন্টু আর, হ্যাঁ, এখানে এন তো আছে ইকুয়াল হচ্ছে এন এইচ, ভ্যালুগুলো বসাইলে এনের মানটা কিন্তু পেয়ে যাবা। তো এন সমান হচ্ছে 10.something, এই মানটা চলে আসে, তাহলে এখানে টোটাল 10টা হবে উত্তর। এই কনসেপ্টে করা যাবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে ddx of tan inverse x cube divided by a to the power x plus tan inverse ex divided by x cube। তো এটা কিন্তু খুবই ইজিলি করা যায়। দেখো ইজিলি করা যায় বলতে এখানে কিন্তু মানটা একটু ঘুরায় দিছে, ঠিক আছে, দেখো তো এখানে যে মানটা আছে এটার উল্টা এটা না, তো আমরা দেখো জানি কি tan ইনভার্স 1/x, এটা সমান তুমি লিখতে পারো cot ইনভার্স x, অর্থাৎ এই মানটা যদি ঘুরাই দিলে কিন্তু cot ইনভার্স চলে আসে। আবার tan ইনভার্স x প্লাস হচ্ছে cot ইনভার্স x, এটা সমান কিন্তু পাই/2, এটা সমান কত পাই/2, একটা কিন্তু তথ্য আছে, তো ওই তথ্যে কিন্তু এখানে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু তুমি ইজিলি লিখতে পারো, দেখো tan ইনভার্স x কিউব ডিভাইড বাই e টু দি পাওয়ার x, হ্যাঁ, প্লাস cot ইনভার্স, দেখো উল্টায় দিলে কিন্তু এখানে উপরে x কিউব চলে আসে e টু দি পাওয়ার x, তাহলে এই মান সেম না, তাহলে সেম হলে কিন্তু এখানে কি আসবে পাই/2 চলে আসবে, আর পাই/2 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, পাই/2 কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে মানটা কি চলে আসে 0 চলে আসে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে 0। এবার দেখো cot ইনভার্স এটা, তাহলে এই যে 1 প্লাস cos 2x 1, এটা কিন্তু সূত্র হবে, তাহলে এর উপরে কিন্তু 2 cos স্কয়ার x হবে, নিচে কিন্তু 2 cos স্কয়ার, দেখো এটা এমন হবে, আমরা যদি এখানে 1 প্লাস cos ইনটু 2 ইনটু x/2 এরকম হবে, আর নিচে হবে 1 মাইনাস cos 2x 2 ইনটু x/2। ঠিক আছে, তাহলে দেখো উপরে হচ্ছে কত 2 cos স্কয়ার x, আর নিচে হচ্ছে 2 sin স্কয়ার x, টা কত x/2, তাহলে আলটিমেটলি দেখো 2 কাটলো, cos আর sin এটা অ্যানসার করলে কত cot হয়। ঠিক আছে, cot স্কয়ার করলে cot হবে শুধুমাত্র, তাহলে cot ইনভার্স রুট ওভার cot স্কয়ার x/2, তাহলে আলটিমেটলি দেখো cot ইনভার্স ইনটু cot ইনটু x/2, তাহলে cot উঠে গেল, থাকলো কত শুধুমাত্র x/2 থাকলো। এবার x/2 কে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট x উইথ রেসপেক্ট টু x/2, তাহলে এটার অ্যানসার কিন্তু আলটিমেটলি হাফ থাকে, এটার অ্যানসার কত হবে হাফ, বি নাম্বারটা। তো এইভাবে করবা। এবার নিচে দেখো এটা কিন্তু আমাদের মূল নিয়মে ডিফারেন্সিয়েট বলতে, তো sec এর মূল নিয়মে ডিফারেন্স, তো sec x এর ডিফারেন্স কত হয় sec x ইনটু tan x, sec x ইনটু tan x, তাহলে ডি নাম্বারটা কিন্তু অ্যানসার। ঠিক আছে, তো এইটা দ্বারা বোঝাচ্ছে আলটিমেটলি তোমাকে, এটা দ্বারা বোঝাচ্ছে ddx অফ sec x। ঠিক আছে, যেটার অ্যানসার হচ্ছে sec x ইনটু tan x।
এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্ট একটা সূত্র, এটা ডিরেক্ট সূত্র, এটার অ্যান্সার হচ্ছে 1, এটা ডিরেক্ট সূত্র, এটার উত্তর হচ্ছে 1, এটা সূত্র বুঝছো, ln 1 + x যেহেতু x এরকম থাকলে এটার উত্তর হচ্ছে 1। অর্থাৎ y = a টু দি পাওয়ার ln cos x dy/dx এর মান কত। আমরা এটাকে কি ধরবো, এটাকে আমরা x ধরবো, এটাকে x ধরবো। তো নরমালি আমরা কি জানি ddx অফ a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে কত, a টু দি পাওয়ার x ইনটু ln a, ঠিক আছে। তো যাকে আবার x ধরছে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটার অ্যান্সার আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, y ড্যাশ এটা সমান হচ্ছে, আমরা কিন্তু কি a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x আগে লিখি, তাহলে ln ইনটু দেখো cos x, এই পার্টটা তো থাকলোই, ঠিক আছে, এই পার্টটা থাকলো, তার সাথে কি হবে ln a, ln a। এবার যাকে তুমি x ধরছো ওকে ডিফারেন্সিয়েট, দেখো ln cos x কে x ধরছো না, তাহলে এটার অ্যান্সার কি হবে 1/sin a, 1/cos x। আবার কাকে x ধরছো, cos x কে x ধরছো, তাহলে cos x এর ডিফাইন করলে কত হয় আবার -sin x, তাহলে sin x বাই tan হবে, তাহলে এখানে কিন্তু tan বড় একটা সূত্র হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি y ড্যাশ এটা সমান তুমি পাচ্ছ হচ্ছে a টু দি পাওয়ার ln অফ cos x, হ্যাঁ, ইনটু ln a, এখানে সবার আগে মাইনাস হবে একটা, কারণ এখানে tan এর এখানে -tan x দিয়ে দিই। তো এটাই কিন্তু উত্তর, এর অপশন যেটা পাবো এটা দেখো বি নাম্বারে এই অপশনটা দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইজি, এটা ডাইরেক্ট শর্টকাটে করা যায়। তো এটা অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা হবে। তো এখানে তোমার x², এখানে প্রশ্নটা কি রে ভাই, এখানে x 9/2 আছে, এখানে a 2/9 আছে, ঠিক আছে, 2/9 আছে, তারপর 1/2 আছে। তো এখানে আলটিমেটলি তোমার হচ্ছে a হবে a টু দি পাওয়ার সহগ যেটা আছে তোমার হচ্ছে এরকম 9/2 গুণন হচ্ছে 2/9, ঠিক আছে, 2 হচ্ছে 1, 2 কত 1, তো এটা কাটবে, তাহলে কত থাকবে 9a, আর এখানে তোমার উপরে লসাগু টসাগু করলে মানটা কেটে যাবে, ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই থাকবে। তো এটা হচ্ছে উত্তর আলটিমেটলি। এবার দেখো এই যে এই পার্টটা, এটার উত্তর কত, এটার উত্তর কিন্তু 1/√a, ওটার উত্তর কত 1/√a। এই টাইপের প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে একটা সলভ করলাম, ঠিক আছে। এটার অ্যান্সার কত, ডিরেক্ট শর্টকাটে করা যায় 1/√a, এরকম গঠন থাকলেই সেটার উত্তর কত 1/√a। 3,2 বিন্দুতে 3x² এত স্পর্শকের ঢাল কত, তাহলে এই যে এইটার স্পর্শকের ঢাল, তাহলে এটা তোমাকে dy/dx বের করতে হবে, তাই না। এটা dy/dx কে বের করতে হবে টোটাল সমীকরণের, বের করার পরে তোমাকে x এর জায়গায় 3 বসাতে হবে, ওই জায়গায় 2 বসাতে হবে। ওকে, তাহলে আমরা যদি সবগুলোকে মান বের করে দেখো, এখানে কত আছে 6x প্লাস হচ্ছে 2, এখানে 4y ইনটু dy/dx ইকুয়াল তোমার এখানে চলে আসে, দেখো এখানে 2xy আছে না, এখানে সবগুলো যদি একদিকে নিয়ে চলে আসে তো একটা ভ্যালু তুমি এখানে আলটিমেটলি পাবা 2xy বলে দিয়েছে, তো দুইটা কিন্তু একসাথেই চলে আসে, ঠিক আছে। 2, তাহলে আমরা 2 ইনটু y প্লাস x dy/dx প্লাস এখানে এটা 0 চলে আসে, হ্যাঁ। তো সবগুলো মান দেখে যদি একদিকে নিয়ে নাও তখন dy/dx এর মানটা তোমার চলে আসবে হচ্ছে যেরকমই চলে আসে -6x, হ্যাঁ, মাইনাস এই যে এখান থেকে 2y হবে, আর dy/dx একদিকে নিব, তাহলে এখানে dy/dx কমনলি আলটিমেটলি এখানে 4y আছে, এখান থেকে x আছে, তাহলে 4y - 2x হবে, 4y - 2x হবে, ঠিক আছে, এটা পাইলাম। এবার এখানে আমাদের কি বসাতে হবে, এখানে তোমার x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় 3 বসাবা, এবং y জায়গায় কত বসাবো, y জায়গায় 2 বসাবা। তো বসাইলে আমরা আলটিমেটলি আমাদের 3,2 বিন্দুতে স্পর্শকের ঢালটা পেয়ে যাব, ঠিক আছে। তো এই যে পয়েন্টগুলো বসাই দিয়েছে এখানে, দেখো অ্যান্সার 7 চলে আসছে, ঠিক আছে। তো আপনারা কিছু নেই, এগুলো কিন্তু সবই সহজ। তারপর দেখো এটা কিন্তু ডিরেক্ট সূত্র, এই যে sin ইনভার্স 2x বাই এটা কিন্তু tan ইনভার্স x এর সূত্র, ঠিক আছে। তো এটার সমান আমাদের দেখা যাচ্ছে 2 ইনটু tan ইনভার্স x, আবার tan ইনভার্স x কে 2 বাইরে রাখলাম, 2 বাইরে রেখে dx অফ আমরা tan ইনভার্স x যেটা হচ্ছে 2 ইনটু 1/1 প্লাস x স্কয়ার, তার মানে হচ্ছে 2 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা না, এই নাম্বারটা উত্তর। দেখো 25 নাম্বারটা, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হলে x ডিভাইড বাই 2x - 1 এর মান কত। আমরা জানি এটা উত্তর হচ্ছে হাফ, দেখে বলে দেবো, কারণ কি এই যে লিমিট এখানে কি আছে বলো তো, ইনফিনিটি দেওয়া আছে না, এখানে আছে ইনফিনিটি এবং কি ভগ্নাংশ আকারে, তাহলে কি সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে উপরে x এর সহগ নিচে x এর সহগ কত 1/2। দেখো y = ln x, তাহলে y n এর মান কত, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র আছে বুঝছো, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র -1 টু দি পাওয়ার n - 1, এটা ডাইরেক্ট সূত্রটা মনে রাখো।
তারপর দেখো একটি বস্তু t সেকেন্ড সময়ে 6t মাইনাস 6t স্কোয়ার মাইনাস t কিউব দূরত্ব অতিক্রম করো, কত সময় পর বস্তুটি থেমে যাবে? বস্তুটি থেমে যাবে, থেমে যাওয়া মানে কি, এর বেগ, শেষ বেগটা জিরো হয়ে যাওয়া, শেষ বেগটা কি হয়ে যাওয়া, জিরো হয়ে যাওয়া। তাহলে তুমি v সমান কত দাও তো, v সমান এখানে আমাদের কি এত দূরত্ব বসে, v সমান আমরা জানি কি ds বাই dt। তাহলে ds কে আমরা যদি s কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, v পাবো। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলাম এবং v এর মান কি হবে, জিরো হবে। যদি থেমে যায় v এর মানটা কি হবে, জিরো হবে। তাহলে 63 মাইনাস এত মান চলে আসে, দেন মিনিটটা উৎপাদক করলে দেখো 3 আর মাইনাস 7 চলে আসে, অ্যান্সার হচ্ছে 3 সেকেন্ড। যেহেতু সেকেন্ড আমরা সময়টাকে নেগেটিভ ধরতে পারি না, তো এটা পজিটিভ মানই ধরতে হবে, ঠিক আছে। এবার দেখো sin x প্লাস cos x এর মান কত, এই যে নিচে আছে না, নিচে কিন্তু a প্লাস হোল স্কয়ার সূত্র হবে। কিভাবে হবে দেখো, আমরা 1 সমান কি লিখতে পারি, 1 এটা সমান আমরা দেখো লিখতে পারি হচ্ছে ddx অফ, উপরে আছে sin x, তাই না, আর নিচে আছে রুট ওভার, দেখো 1 সমান কি লেখা যায়, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x না, প্লাস হচ্ছে দেখো sin 2x এর সূত্র কি 2 cos x ইনটু sin x লেখা যায়। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখা যাচ্ছে না, তাহলে নিচে, তাহলে আলটিমেটলি নিচে কি হচ্ছে ddx অফ sin x প্লাস cos x, sin x প্লাস cos x ডিভাইড বাই নিচে তোমার আছে রুট ওভার sin x প্লাস হচ্ছে cos x এর হোল স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার কেটে দিল, তাহলে উপরে sin x প্লাস নিচেও sin x প্লাস cos x, তাহলে আলটিমেটলি কি 1 হয়ে গেল। তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এটা সবাই জানো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটার অ্যান্সার হবে, তো এটার অ্যান্সার কত, 0। এবার দেখো এটা তো এরকম গঠনে থাকলে কি হবে, এরকম গঠন থাকলে আমরা জানি কি 1/√a, এবং এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কিন্তু 1, এটার অ্যান্সারও 1, এটা ডাইরেক্ট সূত্র, এটার অ্যান্সার 1। এটার তোমার সূত্র মনে রাখতে হবে, যদি y এত হয় তাহলে 1 n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই a - 1 n + 1। দেখো e টু দি পাওয়ার, এই টাইপের প্রশ্ন আমরা কিছু নাই করলাম না, e টু দি পাওয়ার x, ঠিক আছে। তো যেহেতু তোমাদের এখানে ই আছে, ই ভিত্তিক থাকলে আমরা দুইভাবে করতে পারবো, এখানে dy/dx কিন্তু আসবে, দেখো ডিভাইড করলে কিন্তু dy/dx চলে আসে, দেখো dy/dx আমি পেলাম। আর এখানে e টু দি পাওয়ার x মানে আলটিমেটলি e টু দি পাওয়ার x ই হয়, তাহলে 2 ln, ঠিক আছে, 2 ln sin x আমি কিন্তু পাইলাম এখানে, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই। এবার এই যে এখানে যে বিষয়টা হলো, এই যে যেটাকে তুমি x ধরছো ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা কিন্তু দুই লাইন ভাবে করা যায়, ঠিক আছে। এটা কিন্তু লেখা যায় এইভাবে e টু দি পাওয়ার ln ইনটু sin স্কয়ার x, ln আর e কিন্তু কাটা যাবে, তাহলে এলিমেন্টে কি থাকে বলো তো, এই যে sin স্কয়ার x কিন্তু থাকে। তো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, তো এটাকে ডিফারেন্স করলে কত হয়, এটাকে ডিফারেন্স করলে কি আমরা দেখতে পাচ্ছি, এটা 2 সামনে চলে আসলো, 2 sin x, যাকে x ধরছে ওটাকে ডিফারেন্স, তাহলে এখানে cos x, তাহলে 2 sin x cos x এর সূত্র কি sin 2x না, sin 2x। তো এটা কিন্তু আলটিমেটলি উত্তর sin 2x সূত্র, ঠিক আছে, ইজিলি কিন্তু করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা কিছুই না, জাস্ট যেটা দেওয়া আছে দেখো, এখানে e টু দি পাওয়ার 2 ইনটু ln আছে, তারপরে sin x আছে না, তাহলে ln এর সামনে যেটা থাকে ওটা পাওয়ার হয়ে যায়, তাহলে তোমার e টু দি পাওয়ার ln ইনটু sin স্কয়ার x, ln আর এটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে, এটা সমান কিন্তু 1, তাহলে থাকলো কি শুধুমাত্র sin স্কয়ার x, এটা সমান y। তাহলে এবার তুমি dy/dx করো, তাহলে dy/dx হলো কি sin স্কয়ার, এটাকে আমরা কি যখনই x স্কয়ার, এটাকে x স্কয়ার ধরে নিব, ঠিক আছে, কাকে x ধরছি, sin x কে x ধরছি, তাহলে x স্কয়ার মানে কি 2x, এটা হবে। তাহলে যাকে x ধরছে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে কাকে x ধরছো, sin x কে, তাহলে এটাকে ডিফারেন্স করলে কত হয় cos x, তাহলে 2 sin x cos x এর সূত্র কি sin 2x না, এবং এটা আছে উত্তর, ঠিক আছে। তো পরের প্রশ্ন যদি আমরা যাই, দেখো a মাইনাস থিটা x ইকুয়াল দেওয়া আছে, y ইকুয়াল দেওয়া আছে, তাহলে dy/dx, তাহলে এটা কিন্তু ইজিলি করা যায়। দেখো প্রথমে আমরা কি করব, x টাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপরে y টাকেও থিটার সাপেক্ষে ডিফারেন্ট করব, অর্থাৎ আমরা এই যে এটা করব, দেখো dy বের করতে হবে কি, আচ্ছা dy/dx, ঠিক আছে। তো এটা সমান তুমি কিন্তু লিখতে পারো dx/d থিটা, আচ্ছা এটা উপরে হবে dy, ঠিক আছে, উপরে হবে dy ডিভাইড বাই d থিটা ডিভাইড বাই dx ডিভাইড বাই d, তাহলে এই পার্টটা করতে হবে, উপরে 1 নম্বর 2 নম্বর 2 নম্বর দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এটাকে থিটা দিয়ে ভাগ করো, ডিফারেন্সিয়েট করবে, এটাকেও থিটা দিয়ে ডিফারেন্ট করে দুইটাকে ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে অ্যান্সার ইজিলি করে যাবে। তাহলে y দেওয়া আছে, তো আমরা ওই যে যেই প্রসিডিউর বললাম ওভাবে করব। তাহলে dx বাই d থিটা করলে কত হয়, দেখো তো a তো কনস্ট্যান্ট, তাই না, এটা সামনে থাকবে, থিটাকে ডিফারেন্ট করলে কত 1 থাকে, আর sin থিটা করলে কত হয় cos, তাহলে আলটিমেটলি 1 দিয়ে গুণ করলে a মাইনাস cos এটা পাইলাম, অথবা a কমন নিলে আমরা 1 মাইনাস cos এটা পেলাম। এবার এটাকে 1 মাইনাস cos 2 থিটা, দেখো 1 মাইনাস cos ইনটু 2 ইনটু
থিটা বাই টু, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে কিন্তু 2 সাইন স্কোয়ার থিটা হয়, ঠিক আছে। তো এরকম আমরা কি 2a সাইন স্কোয়ার থিটা এই পার্টটা পাইলাম। এটা কিন্তু আলটিমেটলি এই টাইপের প্রশ্ন আসলে কট থিটা বা সাইন থিটা, এই ট্যান থিটা, এই টাইপের প্রশ্নগুলো উত্তর হয়ে যায়, ঠিক আছে। তারপর ডি ওয়াই এটা সেম আসবে, এ সাইন থিটা তুমি পাইলা, দেখো এখানে কি আছে, এখানে সেম ভাবে না এ মাইনাস, দেখো এটা কিন্তু 0 চলে আসে, তাহলে এ দিয়ে এটা গুণ করলে কত হয়, cos থিটাকে মাইনাস, cos থিটাকে ডিভাইড করলে মাইনাস সাইন থিটা, মাইনাস আছে প্লাস, তাহলে এই সাইন থিটা, তাহলে এটাকেও তুমি কিন্তু 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারো, তাহলে কি এটা সূত্র হয়ে যাবে, ঠিক আছে, সাইন 2 থিটার সূত্র। দেন এই পার্টটাকে আমরা কি কাটাকাটি করে মানটা কিন্তু পেয়ে যাবো cot থিটা, ঠিক আছে। তো এত ঘাবড়ানোর কিছু নেই, মানটা কিন্তু সহজ ছিল, এত কঠিন কোনো কিছু নাই, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার 4x এতটাই ট্যানজেন্টের ঢাল কত, এটা আমরা কিছু নাই করলাম, ডিওয়াই বাই ডিএক্স বের করবো, দেন অ্যান্সারটা এরকম চলে আসে। লিমিট এক্সটেন্স ইনফিনিটি হলে এটার মান কত, দেখো এটা খুবই ইজি, এই টাইপের প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে এটা কি করবা, দেখো এখানে দেখো এক্স এর শক, এখানে আলটিমেটলি 1/x এর শক, দেখো 1 প্লাস বি ইন্টু আমরা 1/x লিখতে পারি না এটা, ঠিক আছে, আচ্ছা বি ইন্টু 1/x, বুঝছো, বি ইন্টু 1/x, আর পাওয়ারে কত হবে, পাওয়ার হবে এক্স ইন্টু 1/a না। তাহলে দেখো এই যে এখানে 1/x এর শক যেটা এবং এখানে এক্স এর শক যেটা, ওটার দুইটা গুণ হয়ে যাবে ই টু দি পাওয়ার, এখানে 1/x এর শক কত বি এবং এখানে এক্স এর শক কত 1/a, দুইটা গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার বি বাই এ হবে উত্তর, ই টু দি পাওয়ার বি বাই এ উত্তর, দেখো ই টু দি পাওয়ার বি বাই উত্তর, বি নাম্বার, বুঝছো। এরকম থাকলেই 1/x এর শক ই টু দি পাওয়ার, অবশ্যই ই টু দি পাওয়ার 1/x এর শক ইন্টু এক্স এর শক, হয় তোমার এখানে 1/x থাকবে অথবা এখানে 1/x থাকবে, ঠিক আছে, এক জায়গায় 1/x এক জায়গায় x থাকবে, তো ওভাবে পাওয়ারগুলো ভাগ করে দিয়ে লিখতে হবে। এরকম প্রশ্ন আমরা আরও পাবো সামনে, তখন আমরা ডিটেলস দেখাই দেবো। এবার আবার এখানে দেখো, এই যে এখানেও দেখো আমাদের অ্যান্সার কিন্তু 1ই হবে, ঠিক আছে, এখানে -1 হবে কেন, কারণ এখানে মাইনাস ইনফিনিটি আছে, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থাকলে এখানে কিন্তু -1 হবে, পজিটিভ ইনফিনিটি থাকলে +1 হইতো, ঠিক আছে। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার, এখানে কিন্তু আলটিমেটলি তুমি x পাবা, নিচে কিন্তু x আছে, তো এটা অনুপাত করলে কত 1/1, আর এখানে মাইনাস ইনফিনিটির জন্য এখানে মাইনাস পর্যন্ত যাবে, ঠিক আছে। দেখো এখানে দেখো এই যে এই টাইপের প্রশ্ন থেকে আমরা কি জানি, যখন এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে তোমাকে অবশ্যই কমন নিতে হবে, তাহলে কমন নিলে কি রুট ওভার বাইরে চলে আসলে -x চলে আসে, তাহলে এখানে 1/x স্কোয়ার কিন্তু চলে আসলো, এখানে x আসলো, তাহলে এবার কি ইনফিনিটি বসাও, তাহলে আমরা জানি কি 1/x, তাহলে 1/0 এটা সমান কি 1/∞ মানে কিন্তু 0 আসবে, দেখো ইনফিনিটি আনা যাবে না, আমরা কিন্তু 0 আনতে পারি, তো আমরা জানি কি 1/∞ কারণে আমরা কি 0 পাবো, তাহলে যখন এরকম টাইপের প্রশ্ন থাকে এখানেও কিন্তু আমাদের x কমন নিতে হবে, দেখো এখানেও কিন্তু x কমন নিতে হবে, যদি x কমন নাও তাহলে কি তুমি পেলে 1 + 1/x, তাহলে এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x কাটা থাকলো কত -1, আর এই যে এখানে তোমার আলটিমেটলি 1 হবে, তাহলে -1 আর এই যে 1 গুণ করলে হবে -1, এইভাবে কিন্তু আলটিমেটলি হয়, ঠিক আছে। তো এই ইনফিনিটি থাকলেই আমরা কি করব, সর্বোচ্চ ঘাতকে কমন নিব, সর্বোচ্চ ঘাতকে কি নিব, কমন নিব, যেন একটা মুক্ত পদ পাওয়া যায়। যেমন আমি যদি এখানে ধরি, দেখো 3x স্কোয়ার -1 ডিভাইড বাই এখানে থাকলো তোমার 4x স্কোয়ার +1, ঠিক আছে। তো আমার এই প্রশ্নটা আমি কি করব, এখানেও মনে করো x আছে, এখানেও মনে করো x আছে, বাট আমি কি করব, দেখো এখানে কিন্তু এবার ইনফিনিটি বসার টোটালটা কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না, বাট আমি যদি x স্কোয়ার কমন নেই, যদি আমি x স্কোয়ার কমন নেই, দেখো উপর থেকেও x স্কোয়ার কমন নিলাম, তাহলে কি এখানে 3 চলে আসলো, -x/x স্কোয়ার মানে কি আলটিমেটলি 1/x, আর নিচেও কিন্তু x স্কোয়ার কমন নিলে এখানে 4 মাইনাস আলটিমেটলি দেখো 1/x চলে আসলো, তাহলে এই পার্টটা বা 0 হয়ে যাবে, এই পার্টটা 0, বাট আমার কিন্তু x কাটা গেল, তাহলে 3/4 কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে, যখন ইনফিনিটি হবে তখন কি সর্বোচ্চ ঘাতে কমন দাও, দেখো এখানে 3/4 এটা চলে আসলো, ঠিক আছে। বা আমরা শর্টকাটে বলতে পারি যে সর্বোচ্চ ঘাত উভয় পাশে যদি সমান থাকে দেন আমরা ওইটার সহগ দ্বারা অনুপাতটা অ্যান্সার হবে, ঠিক আছে। আর দেখো এখানে y = √sin 2x হলে dy/dx, তাহলে √sin 2x দেওয়া আছে, এটাকে তোমাকে ভাঙাইতে হবে, এটাকে কত ভাঙাইতে হবে, অথবা তোমার হচ্ছে √x এর সূত্র করতে হবে, তো আমরা জানি কি ddx অফ √x এর সূত্র কি 1/2 √x, ঠিক আছে। যেহেতু √ দেওয়া আছে তাহলে আমরা কি ddx অফ √sin 2x, তাহলে এটাকে আমরা x ধরবো, x ধরে অ্যান্সার কত হবে 1/2 ইন্টু √sin x, 2 ইন্টু √sin 2x, তো যাকে আমরা x ধরছি ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যাকে x ধরো, দেখো sin x 2x কি x, আমরা x ওকে ধরে নিছি, তাহলে ওটাকে sin 2x কে ডিফারেন্সিয়েট করতে কত হয় cos 2x, তাহলে আবার দেখো x কে আছে 2x, এটা তো x না, আমরা 2x কে x ধরছি, তাই না, তাহলে 2x কে ডিভাইড করলে আবার কত থাকে 2 থাকে, তাহলে এই 2 আবার কাটা যাবে, দেন পরে থাকবে হচ্ছে cos x আর নিচে থাকবে হচ্ছে √sin 2x, ঠিক আছে। যদি এটা অপশন থাকে তাহলে এইটাই হচ্ছে উত্তর আমাদের, দেখো বি নাম্বার অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই ম্যাথগুলো করা লাগে। তারপর দেখো 1 - e⁻x ln, এখানে আমরা দেখবো যে আগে লিমিটের ভ্যালুটা বসাই দিবা, দেখবা যে কোনোভাবে অ্যান্সার, দেখো লিমিটের ভ্যালু বসালে কি আসে 0 ln 1, এখান থেকে আলটিমেটলি 0/0 চলে আসে, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু মানটা কি আসছে
মানটা হচ্ছে আমাদের এল হসপিটাল রুলে কিন্তু চলে যাবে, ঠিক আছে, এল হসপিটাল রুলে চলে যাবে। তাহলে দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে 1কে ডিফারেন্ট করলে 0 থাকে, এটাকে ডিফারেন্ট করলে কত -2 সামনে চলে আসবে, x কে ডিফারেন্ট করলে 2 সামনে চলে আসবে, তাহলে -2 e⁻²x, আর নিচে দেখো 1 - x কে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে ln x, তাহলে এটাকে আমরা কি ধরবো, x ধরবো। তাহলে এটাকে যদি x ধরি, দেখো d dx অফ e⁻mx যদি হয় তাহলে এটা ডিফারেন্ট করলে কত m ইনটু e⁻mx হয়, ঠিক আছে। আবার ln x কে যদি আমরা ডিফারেন্ট করলে কত থাকে 1/x, তাহলে যাকে x ধরছি ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 1/x আমরা কি 1/1 - x পেলাম। এবার কাকে x ধরছি, 1 - x কে না, তাহলে 1 - x এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু তোমার চলে আসে -1। তো এখান থেকে কিন্তু -1 পার্টটা আসছে। দেন এবার ভ্যালুটা বসাও, দেখো এখানে এবার কত আসছে, এখানে কিন্তু আলটিমেটলি -2 আসছে, আর এখানে কিন্তু 0, তাহলে -1 কাটা গেল, তাহলে 2 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। এবার লিমিটের ভ্যালু বসাও, x এর 0 বসাও, এখানে দেখো উপরে থাকছে কত -2 আর নিচে থাকতে কিন্তু -1, দেন এটা কিন্তু 2 চলে আসবে, ঠিক আছে। তো একটি গোলকের ব্যাসার্ধের বৃদ্ধির হার, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হার এবং পৃষ্ঠদেশের বৃদ্ধির হার সংখ্যাসূচকভাবে সমান হলে গোলকটির ব্যাসার্ধের মান কত। তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হার এবং এটার ইয়ার বৃদ্ধির হার কিন্তু সমান। তাহলে আমাদের a = 4πr², এটা তাহলে dA/dt সমান কি লিখতে পারি, 8πRT। এই dr/dt আর এটা কিন্তু সমান বলছে, তাই না। তাহলে এটা দুইটা সমান বলছে, তাহলে দুইটা সমান হলে r = আমরা 1/8π লিখতে পারি, ঠিক আছে। r = 1/, তাহলে এটা সমান 1 হয়ে যাচ্ছে, তাহলে তোমার r = কত 1/8π হয়ে যাচ্ছে। দেখো d dx অফ, বুঝলাম না বিষয়টা, দেখো এখানেও কি আমরা dA/dt = 8πr ইন্টু dA/dt, তাহলে এটা কাটা গেল, থাকলো 1 থাকলো, তাহলে 1 = 8πr, তাহলে r = কত হবে 1/8π, এইভাবে চলে আসে। তাহলে এটা নিচে কোনটি সমান কোনটা, d dx অফ log x, তাহলে log x এর সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো log 1/log x, তাহলে এটা ডিফাইন করলে কেমন লিমিটে দেখো log x এর সূত্র ln x এর সূত্র আছে, তাই না। তাহলে এটাকে আগে log এ কনভার্ট করতে হবে, দেন এটাকে log x/ln এ এটা কিন্তু লেখা যায়, এটা লেখা যাবে, ঠিক আছে। তো এটাকে ই ভিত্তিক আগে কনভার্ট করে দেন আমরা লিখতে পারি, দেখো এরকম ea ইনটু log সামথিং কিছু নিতে হবে এই পার্টটা, এরকমই কিছুভাবে একটা হবে, দেন এটা সমান তোমার উপরে এটা আবার উল্টায় যাবে, ঠিক আছে। তো এই পার্টটা আবার উল্টায় লেখা যায়, তো এটা তোমার উপরে চলে গেল, এই পার্টটা এটা সমান কি আলটিমেটলি ln x হলো, এবং এটা সমান তুমি কিন্তু আবার লিখতে পারো উল্টায় লিখতে পারো, তাহলে 1/, আকারে লেখো, এই 1/, লিখলে আবার তোমার আছে ln, তোমার এখানে ই চলে আসবে, এখানে ও এ চলে আসবে, তাহলে এই যে log ই এটা আলটিমেটলি ln না, তাহলে এখানে তোমার উপরে ln x আসলো, আবার নিচে আসলো তোমার আছে log এ। তো এটা আমি তোমাদের একটু বোঝাই দেই বিষয়টা, দেখো আমার ln আনতে হবে, ঠিক আছে। ln x এর সূত্র আমি জানি, তাহলে ln আনতে হবে, তাহলে ln মানে কি, এই ln এটা সমান হচ্ছে log কে অবশ্যই ই ভিত্তিক হইতে হবে, কি হইতে হবে, ই ভিত্তিক, বাট আমাদের log কি দেওয়া আছে, log of a দেওয়া আছে আর x এরকম দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে log of e আনতে চাই, আর উপরে কি আছে x না, তাহলে উপরে x নিলাম, ঠিক আছে, উপরে x নিলাম। এবার দেখো এটা কি নিচে আছে না, আচ্ছা a নিচে আছে, ইটা কি নিয়ে আসছে না, নতুন নিয়ে আসছে না, তাহলে এখানে উপরে হবে ই, এর নিচে আছে, তাহলে এখানে হবে a, ঠিক আছে। এ দেখো log e যখন হবে তখন এটা কি ln হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি আমরা ln x পাইলাম। এবার এটা এই ইটাকে যদি আমি নিচে আনতে পারি তাহলে কি log e ভিত্তিক হয়ে যাবে, মানে ভিত্তিটা কি নিচে থাকে, তাহলে এটাকে লেখা যায় 1/log of e টু দি পাওয়ার a, মানে উপরে হবে সূচক চলে আসলো, এটা বেস চলে আসলো, ঠিক আছে। তাহলে এই যে log এটা মানে কেবল ln লেখা যায়, তাহলে এটা আলটিমেটলি কি চলে আসলো ln x / ln of a, ঠিক আছে, এইভাবে চলে আসলো। তো দেখো এটা কিন্তু x এর চলক, বাট ln এ কিন্তু x এর চলক না, তাহলে 1/ln এর সামনে চলে আসলো, দেন ln x এ শুধু ডিফারেন্সিয়েট হবে, তাহলে ln x এ ডিফারেন্ট করলে কত আলটিমেটলি হয় 1/x, তাহলে 1/x এ করলে কিন্তু ln এটা আমাদের সামনে চলে আসে, ঠিক আছে। তাহলে এটা তোমার চলে আসবে, অ্যানসার এরকম থাকবে dy/dx, এটা তোমার হচ্ছে 1/ln a, এটা থাকবে, ln x কে ডিফারেন্ট করলে কত হয় 1/x, তাই 1/ln a এটা সমান আলটিমেটলি আমরা কি লিখছিলাম, log of আমরা কি দেখছিলাম log of a e, এরকম না, log of a 1/x। তো অপশনে দেখতে হবে কোনটা দেওয়া আছে, তো 1/x এর log of a এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আলটিমেটলি করছে, ঠিক আছে। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা বুঝলেই তুমি বাকি অঙ্কটা সব বুঝে যাবা। এরপরে দেখো তোমাদের বলছে আবার হচ্ছে সর্বনিম্ন মানের জন্য, তার সর্বনিম্ন মানের জন্য এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার, ওইটা ইকুয়াল 0 আসবে, দেন x এর মান পাবা। দেখো এটা সমান আলটিমেটলি দেখো 2x - 2 = 0, তার মানে দেখো x এর মান কিন্তু আলটিমেটলি 1 চলে আসে, 1 বসাই দাও এখানে, 1 - 2, তাহলে -1 + 3 মানে কত +2 হচ্ছে উত্তর,
ঠিক আছে, +2 কিন্তু উত্তর। এবার দেখো y হলো x স্কয়ার, কোন বিন্দুতে y ও dy x এর মান সমান, y ও dy x এর মান সমান হবে, তার মানে তোমাকে এই y এর ভ্যালু তো দেওয়াই আছে, আবার dy বাই dx এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে dy বাই dx এর মান কত চলে আসে, dy বাই dx এটা সমান কিন্তু তোমার চলে আসছে 2x। ঠিক আছে, তাহলে এই 2x এটা সমান কিন্তু আলটিমেটলি x স্কয়ার প্লাস 1, তার মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই পার্টটার সমান কিন্তু a মাইনাস হোল স্কয়ার লেখা যায়, তার মানে x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল কিন্তু তুমি আবার লিখতে পারো এই যে 1। ঠিক আছে, y গেল 2x, যা অপশনের জন্য সঠিক। হ্যাঁ, তো বিন্দু বলে দিয়েছে এটা একটা সমান। আচ্ছা, এখানে ডাইরেক্ট বিন্দু বলে নাই, তাহলে এটা আসলে বলা যায়। ঠিক আছে, তো এটা কোন বিন্দুর জন্য সমান হবে, তাহলে কোন দুইটা বিন্দুর জন্য সমান হবে, এই যে তাহলে ভ্যালুগুলো অপশন টেস্ট করতে হবে, এটা অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 1/2 বসাবো এই ভ্যালুটা, এবং dy বাই dx এর যে মানটা পেলাম সেটা 2x, এই মানটা সমান হবে। ঠিক আছে, এবার দেখো লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, dy বাই dx এর মান সমান, তার মানে আলটিমেটলি y এটা সমান তোমার 2x, এটা লেখা যায়। ঠিক আছে, দেখো লিমিট x টেন্ডস টু sin x বাই 4x, এই টাইপের প্রশ্ন উত্তর হচ্ছে 7/4 উত্তর, ডিরেক্ট উত্তর। ঠিক আছে, দেখো এই টাইপের প্রশ্ন উত্তর কি, ডিরেক্ট উত্তর। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে ডিরেক্ট লিমিট x টেন্ডস টু 0 যদি sin x ডিভাইড বাই bx থাকে, এটার উত্তর কত, a বাই b। লেটার 7/4 হচ্ছে উত্তর, 7/4। ঠিক আছে, পরবর্তীতে দেখো 1 2 বিন্দুতে ঢাল, সেম টাইপের প্রশ্ন আমরা অনেকবার করলাম। তাহলে dy বাই dx বের করব। ঠিক আছে, dy বাই dx বের করে আমরা কি হচ্ছে 1,0 বিন্দুতে বসাই দেব, মান পেয়ে যাব। এটারও সেম অবস্থা, এটাও পারবার dy বাই dx। দেখো এটার সমান uv আসবে, এখানেও তোমার uv আসবে। ঠিক আছে, তো আমরা যদি এটা করি, দ্বিঘাত সমীকরণ সমাধান একটা ধ্রুব সংখ্যা, এই দ্বিঘাত সমীকরণের সমাধান অবশ্যই ধ্রুব সংখ্যা হইতে হবে, দেন এটার সমান dx বাই dx। তো এটা তোমার অ্যান্সার এইভাবে -y বাই x আসবে। ঠিক আছে, ডিফারেন্স করলে এটা এরকমই আসে। দেখো এখানে আবার দেখছে f of x, এটা লিমিট f of x এর মান কত, তাহলে লিমিটলি 1/e ইনভার্স x কে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে এটা মানে কি, এটা মানে কিন্তু e টু দি পাওয়ার x, এটা মানে কিন্তু e টু দি পাওয়ার x। দেখো এটা উল্টায় দাও, তাহলে কি মাইনাস চলে আসে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে e টু দি পাওয়ার x। আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, e টু দি পাওয়ার x ই হয়, এবং এটা হচ্ছে উত্তর। জাস্ট তোমাকে একটু ঘুরাই দিছে কনফিউজ করার জন্য, বাট আর কিছুই না, একই জিনিস। এবার দেখো y ইকুয়াল টু তোমার দেওয়া আছে কত, p স্কয়ার মাইনাস 2p প্লাস 1, তাহলে x ইকুয়াল টু 3p স্কয়ার এবং dy বাই dx ইকুয়াল টু 0 হলে p এর মান কত। ঠিক আছে, সমস্যা নাই, x ইকুয়াল টু 3p স্কয়ার তোমাকে বলেই দিছে, তাহলে x ইকুয়াল টু 3p স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 3p স্কয়ার আমি যদি বসাই দেই, 3p স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 2p প্লাস 1, তাহলে দেখো এখান থেকে p স্কয়ার এর ভিতরে চলে গেল, বা সবগুলো এবার নিয়ে চলে আসো, তাহলে এখানে কি 2p স্কয়ার, 2p স্কয়ার প্লাস 2p প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তো এটা সমাধান করলে এখানে পাবা। আবার তোমার হচ্ছে যদি এখান থেকে বের করতে চাও, তাহলে y দেওয়া আছে যেহেতু, তাহলে dy বাই dx, যে dy বাই dx, ও এখানে আলাদা হবে, সরি এটা 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 হবে না, এটা তোমার হচ্ছে dy বাই dp বের করতে হবে 1 নম্বর সমীকরণ, এবং dx বাই dp এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, দেন হচ্ছে 1 নম্বর ভাগ 2 নম্বর, ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে তোমার চলে আসে কত, 2p মাইনাস 2 ডিভাইড বাই, আর এখানে তোমার কত আসে 3p, তার মানে 6p, দেন কাটাকাটি করলে যে মান আসবে ওইটা হবে উত্তর। ঠিক আছে, এবং ওইটার সমান 0 বলছে, তাহলে 6p ইকুয়াল 0 হয়ে গেল, তাহলে 2p মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে 2p মাইনাস 2 এর p এর মান হচ্ছে 1 চলে আসে। ঠিক আছে, এটাই। তো দেখো n ইকুয়াল 7 এবং m ইকুয়াল টু 5 হলে dn বাই dx এত এর মান কত, তো এটা কিন্তু আমাদের এটা কনভার্টের মানগুলো বসাইতে হবে। দেখো d7 বাই এই যে dn বাই এটা তোমার হচ্ছে এরকম যদি থাকে dn x টু পাওয়ার m dn x, এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা সমান কত, n ফ্যাক্টোরিয়াল, n কত, এই যে n সমান তো 7 দেওয়া আছে,
তো এরকম গঠন থাকে d7 x টু দি পাওয়ার 5 dx টু দি পাওয়ার 7, তাহলে d স্কয়ার এটা কনভার্ট করে দেন এরকম মান নিয়ে আসবে, এটা সমান 0 চলে আসে। তো এটা একটু ঝামেলা আছে, এটা এর প্রশ্ন। তোমাকে হয় দুইবার ডিফারেন্সিয়েশনে মান নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এরকম ভাবে জোর বিজোর ভাবে হয় না, হয় তোমাকে এরকম আনতে হবে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এই ভ্যালুটা আনতে হবে, ঠিক আছে। উল্টা পাল্টা হবে না, বাকি যে জিনিসটা তো পাওয়ারগুলো সেম থাকতে হবে। এতবার তুমি ডিফারেন্সিয়েট করছো, তো এটাকে আমরা জাস্ট ভাগ করে দেবো, ঠিক আছে। 7 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা উপরে ডি স্কোয়ার আনবো, নিচে কি ডি এক্স স্কোয়ার আনবো, তাহলে বাকি যে পার্টটা এখানে, তাহলে এই পার্টটা পেলাম, এই পার্টটা পেলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটাকে কি করছি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে। এবার দেখো এই যে এখানে 5 এখানে 5, তাই না। তাহলে আলটিমেটলি এই পার্টটা সমান আমরা কি লিখতে পারি 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এই পার্টটা সমান কত, এই পার্টটা সমান আছে 5 ফ্যাক্টরিয়াল। দেখো এই যে dn x টু দি পাওয়ার m ডিভাইড বাই dx টু দি পাওয়ার n, এরকম থাকলে আমরা কি n ফ্যাক্টরিয়াল লিখতে পারি, ঠিক আছে। তো n ফ্যাক্টরিয়াল লিখলাম, এটা কি 5 দেওয়া আছে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়ালকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়ে যায় না। তো এটা হচ্ছে উত্তর। x টু দি পাওয়ার 1 বাই p, y হলো log p, তাহলে dy বাই dx হতো, এটাও সেম, এটাও তোমার কি করতে হবে dx ডিভাইড বাই dp বের করতে হবে, এবং তোমার হচ্ছে dy বাই dp বের করতে হবে, ঠিক আছে। তারপরে দুইটা ভাগ করতে হবে, তাহলে এখানে কত 1 বাই x না, তাহলে এখানে তোমার মাইনাস 1 বাই p স্কোয়ার, হ্যাঁ। আর এখানে দেখো 1 log মানে কত 1 বাই p, তাহলে log 1 বাই p এটা হচ্ছে উপরে থাকবে, আর নিচে থাকবে আছে মাইনাস 1 বাই p স্কোয়ার, তাহলে p স্কোয়ার উপরে চলে যাবে, দেখো মাইনাস 1 বাই p ইন্টু p স্কোয়ার, তাহলে এটা কাটলো, তাহলে মাইনাস p হবে উত্তর, ঠিক আছে। মাইনাস p হবে উত্তর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে গঠনটা কি হবে, dx ডিভাইড বাই dp বের করবা 1 নাম্বার, তারপর হচ্ছে dy বাই dp এটা বের করবে, এটা কত 2 নাম্বার। তাহলে আমরা কি করব 2 ভাগ 1 করে দিলেই আমরা কি dy বাই dx পেয়ে যাব। এবার দেখো e টু দি পাওয়ার x tan y হলে dy ডিভাইড বাই dx এর মান কোনটি। e টু দি পাওয়ার x ইকুয়াল টু tan y হলে dy বাই dx এর মান কত। তাহলে সুন্দর মতো দেখো y লাগবে, তাই না। তাহলে y লাগবে, তাহলে y আমি কই পাবো, এখন y আমি কই পাবো, যদি আমি y সমান কি লিখতে পারি, দেখো তো tan ইনভার্স e টু দি পাওয়ার x লিখতে পারি না, তাহলে এটাকে আমরা x ধরবো, এটাকে আমরা কি ধরলাম x ধরে নিলাম। তাহলে x ধরে নিলে সূত্র কি হয়, tan ইনভার্স এর সূত্র কি 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার না, তাহলে 1 বাই e টু দি পাওয়ার x তারপর x স্কয়ার, কাকে x ধরছি e টু দি পাওয়ার x, তাহলে এটা হলো e টু দি পাওয়ার x হয়, তাহলে y সমান আলটিমেটলি কি e টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x, এটা কিন্তু উত্তর। তাহলে e টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস 2x, এই নাম্বারটা দেখো কারেক্ট आंसर, ঠিক আছে। বুঝছো। তাহলে দেখো y লাগবে আমার, তাহলে yটা মুক্ত করতে হলে এই পাশে আছে e টু দি পাওয়ার x, এই পাশে আছে tan ইনভার্স tan y, তাহলে y মুক্ত করলে কি হবে, এই পাশে এসে tan ইনভার্স হয়ে যাবে, তারপর e টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স x এর সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে ডিফারেন্সিয়েশনে, যেহেতু আমাদের dy বাই dx করতে হবে, দেন আমরা tan ইনভার্স x এর সূত্র বের করব। তাহলে কি হচ্ছে tan ইনভার্স সূত্র কি 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, কাকে x ধরছি e টু দি পাওয়ার x না, ইনটু যাকে x ধরছি তাকে ডিফারেন্স e টু দি পাওয়ার x কে x ধরছি, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, দেন তোমার এখানে e টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। দেখো y ইকুয়াল টু ln ইনটু cot ইনটু tan ইনভার্স, তাহলে এই যে tan ইনভার্স আছে না, সামনে কি আছে cot আছে না, তাহলে tan ইনভার্সকে কি করব cot এ কনভার্ট করতে হবে, cot ইনভার্সে, তার মানে দেখো ln cot ইনভার্স 2/x, তাহলে এটা উঠে গেল, তাহলে ln অফ 2/x, এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত থাকে, দেখো 1 ডিভাইড বাই 2/x, তার মানে আলটিমেটলি x/2 পাচ্ছি। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত থাকে 1/2, তাহলে x/4 কি উত্তর নাকি -1/4, যা 2 কাটা যাবে, ঠিক আছে, 2 কাটা যাবে, দেন -1 এরকম একটা মান থাকবে। এটা তোমার হবে এরকম ln 2, হ্যাঁ, মাইনাস হচ্ছে ln x, তো এটাকে রেগুলার 0 থাকে, এটাকে রেগুলার করা হয় -1/x, -1/x থাকে। 1/x এর n তম অন্তরক সহগ কত, এটা ডাইরেক্ট সূত্র, তাহলে -1 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। এই দেখো tan ইনভার্স e টু দি পাওয়ার x হলে এটা সূত্র, এটা আমরা কিছুক্ষণ আগে করলাম, এটার উত্তর কত আসছিল 1 ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার x, ঠিক আছে। এটা সমান নয়, এটা এর বি নাম্বারটা দেখো উত্তর হয়। তারপরে এই যে এইটা
এটা কিন্তু উত্তর, এটা আমাদের ডিরেক্ট সূত্র, এটা ডিরেক্ট সূত্র, এটার অ্যান্সার কিন্তু 1। তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স হলে এফ ড্যাশ এক্স এর মান ইকুয়াল 0 হলে এক্স এর মান কত? তাহলে এফ ড্যাশ এক্স সমান আমাদের আলটিমেটলি কি দেখতে হবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 হয়, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে তোমার কজ এক্স, এটা ইকুয়াল কত 0, তার মানে কজ এক্স এটা সমান কত -1। তাহলে তোমার এক্স সমান কি হবে কজ ইনভার্স -1, যার মান আলটিমেটলি কত বলো তো, এই যে পাই 180 মানে হচ্ছে -পাই লন রুট ওভার এক্স। তাহলে এটা আমাদের কি করতে হবে, আগে লন এক্স এর সূত্র অ্যাপ্লাই করবো, দেন রুট ওভার এক্স এর সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে? কারণ আমরা লন এক্স এর লন এক্স, তার মানে লন রুট ওভার এক্স এর সূত্র নয়, কি আছে লন এক্স এর সূত্র আছে, তো এটাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসছে দেখো তো 1/x, তার মানে 1/√x। তাহলে যাকে এক্স ধরছে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের কি রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে কি 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্স হয়ে গেল, তাহলে 1/2x হবে উত্তর, বি নাম্বার কারেক্ট আনসার। দেন আমরা 57 নম্বরে চলে যাই। দেখো y ইকুয়াল দেওয়া আছে কত 2 × tan x/2, তারপর দেখো 1 - sin x per x dy/dx এর মান কত? তাহলে এটা কিন্তু সূত্র, এটা কিন্তু ডিরেক্ট সূত্র। দেখো 2 tan x / 1 - tan square x, 2 tan x / 1 - tan square x এর সূত্র হচ্ছে tan 2x, ঠিক আছে? tan 2x এর সূত্র হচ্ছে 2 tan x / 1 - tan square, তাহলে এটা কি tan 2x, x কত x কিন্তু x/2, তার মানে আলটিমেটলি tan 2 × x/2, 2 কাটা থাকলো কত শুধুমাত্র tan x না, আর tan x কে ডিভাইড করলে কত হয় বলো তো sec square x, তাহলে y ডি নাম্বার হবে উত্তর sec square x, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা কি হবে d dx of tan x, যার অ্যান্সার হচ্ছে এটা। তো দেখো লিমিট এক্সটেন্স টু পাই/2 বসায় দাও, দেখো মান 1 - পাই/2 মানে এখানে তোমার হচ্ছে 1, তাহলে 1 - 1 0, এটা নিচে 0, তাহলে 0/0 ফরম্যাট চলে আসছে। 0/0 ফরম্যাট চলে আসলে আমরা কি করব এল হসপিটাল রুল, তাহলে এল হসপিটাল রুল কি 1 - sin x, 1 কে ডিফারেন্ট করলে 0 হয়, cos sin x কে ডিফারেন্ট করলে কত হয় -cos x, উপরে থাকলো -cos x, নিচে cos x কে করলে হয় -sin x। এবার ভ্যালুগুলো বসায় দাও, তাহলে দেখো এটাকে ভ্যালু বসালে কত 0 থাকে, আর নিচে কত 1 থাকে, আলটিমেটলি এটা কিন্তু 0 উত্তর, ঠিক আছে? 0 হোক সমস্যা নেই, 0 হোক 1 হোক, বাট আনডিফাইন্ড মানগুলো না আসলেই অ্যান্সার হবে ওইটা, ঠিক আছে? লিমিটিং ভ্যালু বসানোর পরেও আনডিফাইন্ড মান যদি না আসে তাহলে ওইটা হবে উত্তর। তো tan x + cos x ইকুয়াল যদি dx, এটা এইটার সমান আলটিমেটলি যদি এটা হয় এর মান কত, এটা হলে এটার মান কত, তাহলে আমরা f of x বসাবো। দেখো cos of -x মানে কিন্তু cos x, আর tan of -x মানে কিন্তু -tan x, তাহলে tan x কাটা যাবে, আর cos x যোগ করলে +2x +2 cos x হবে, ঠিক আছে? এখানে কি এটা করে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তোমার এই যে এরকম আসবে, এই যে এই মানটার সমান দেখো আমরা কি বোঝানোর চেষ্টা করি, দেখো tan of -x এটার সমান কিন্তু -tan x আসবে, ঠিক আছে? কিন্তু cos of -x এটার সমান কিন্তু cos x ই আসবে। তাহলে দেখো এখানে tan x এই পার্ট, আর এই যে f of x আর হচ্ছে f of -x যোগ করতে হবে, ঠিক আছে? f of x - x যোগ করতে, তাহলে f of x সমান কি এইটা, আর f of -x সমান কি -tan x পাইলাম, আর পজিটিভ cos x পেলাম, তার মানে কি tan x আর -cos x, tan x কাটা যাবে, আর এখানে cos x ছিল আর এখানেও cos x আছে, তাহলে দুইটা cos x হবে, তাহলে আলটিমেটলি এই পার্টটার সমান কত হলো, এই পার্টটার সমান হচ্ছে 2 cos x, আর 2 cos x কে ডিফাইন করলে কত হয় 2 কনস্ট্যান্ট, cos x কে করলে হয় -sin x, তাহলে আলটিমেটলি -2 sin x হবে উত্তর, ঠিক আছে? এই যে সি নাম্বারটা। তো এইভাবে কিন্তু একটু বুঝে শুনে করলেই পারবা। এবার দেখো y = sin y হলে dy/dx এর মান কত, তাহলে আবার y বের করতে হবে, তাহলে y কই আছে এই যে এখানে, তাহলে y সমান কত, y সমান হচ্ছে দেখো sin inverse x না, sin inverse x, তো sin inverse x এর সূত্র আছে, তো sin inverse সূত্র কি 1/√1 - x², ঠিক আছে? তো এই টাইপের গুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবার দেখো ln of sec of bx + c হলে dy/dx এর মান কত, তাহলে আমরা কি এই টোটাল পার্টটাকে আবার কি ধরবো, এই টোটাল পার্টটা x ধরবো, তাহলে 1/sec x হবে, দেন আবার sec x কে ডিফারেন্সিয়েট করবো, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে, প্রথমে 1/x, তাহলে sec of bx + c, এবার এইটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করবো, তাহলে sec x কে ডিফারেন্সিয়েট করলে হয় tan x হয়, তাহলে tan of bx + c, এবার কাকে x ধরছে, এটাকে x ধরছো না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট, তাহলে এটা করলে কিন্তু b হয়, তাহলে এইভাবে কিন্তু সবগুলো হবে b * tan of bx + c / sec of b + c, এরকম একটা মান তোমার চলে আসবে, দেন আবার কাটাকাটি হবে, ঠিক আছে? কাটাকাটি হয়ে এরকম যে tan bx এরকম মান চলে আসবে। তো sec x ডিফারেন্স করলে sec x * tan x হয়, ঠিক আছে? তাহলে sec x কাটা যাবে, sec x * tan x হবে, তাহলে এটা মান তোমার হবে, ঠিক আছে? এটা ইজিলি, তাহলে sec x কে ডিফারেন্স করলে কত হয়, sec কে ডিফারেন্স করলে sec x * tan x হয়, তাহলে sec x আর sec x কাটা গেল, তাহলে tan b, এটা উত্তর থাকলো।
দেখো ই টু দি পাওয়ার এটা হলে ডি বাই এক্স এর মান কত, তাহলে ওয়াই কই আছে আমাদের, এখানে ওয়াই আছে না, তাহলে ওয়াই মুক্ত করতে হবে, ই মুক্ত করতে হবে, তাহলে ই মুক্ত করলে কি লন নিতে হবে পক্ষে, তাহলে লন নিলে দেখো ওয়াই মাইনাস এক্স থাকে আর এই পাশে কত থাকলে লন এক্স থাকে, তাহলে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে দেখো ডি ওয়াই বাই ডি এক্স, এখানে 1 থাকলো মাইনাস 1 ইকুয়াল কত 1 বাই এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত 1 বাই এক্স প্লাস 1, এরকম একটা মান পেলাম না। তো এটাই কিন্তু উত্তর আমাদের, দেখো লসাগু করলে এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স হচ্ছে, ইজিলি করা যাচ্ছে। তো যারা বোঝো নাই আবার একটু বোঝাই দিই, আমরা কি করব, এরকম ই ভিত্তিক থাকলে লন নিয়ে নেব, ঠিক আছে, লন নিলে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইকুয়াল লন এক্স, ওয়াই পক্ষে লন নিয়ে নিলাম, তাহলে এখানে তোমার লন উঠে যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স থাকবে আর এখানে কত লন এক্স থাকলো। এবার ওই পক্ষে ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে, তাহলে কি থাকলো এখানে ডি ওয়াই বাই ডি এক্স, আর এখানে এক্স কে ডিফারেন্ট করলে কত হয় মাইনাস 1 ইকুয়াল কত 1 বাই এক্স, তাহলে দেখো ডি ওয়াই বাই ডি এক্স সমান কত হবে 1 বাই এক্স প্লাস 1, লসাগু করলে কি হচ্ছে এক্স, এক্স প্লাস 1, এটাই উত্তর। এবার দেখো এটাও কিন্তু সেম ভাবে যে আগে যেগুলো করলাম প্যারামেট্রিক, দেখো এ এম কিউব আছে না, তাহলে এটা সমান কি ডি ওয়াই বাই ডিভাইড বাই ডিএম বের করবা, আর এখানে এক্সটা আছে না, তাহলে কি ডিএক্স ডিভাইড বাই ডিএম বের করবা। দেখো এখানে অ্যান্সার হচ্ছে কত তোমার 3 এ এম স্কোয়ার ডিভাইড বাই, আর এখানে চলে আসে তোমার 2 এ এম 2 এ এম, ঠিক আছে, তাহলে তোমার এ এম স্কোয়ার একটা এম স্কোয়ার থাকবে, তাহলে এ কাটা গেল, 3 এম হবে উত্তর, 3m 3/2 ইন্টু এম হচ্ছে উত্তর, ঠিক আছে এই নাম্বারটা। বুঝতে পারছো, এরকম থাকলে এভাবে করবা পরামেদিক, এই যে তোমার চাইছে ডিওয়াই বাই ডিএক্স, বাট এখানে আরেকটা চলক আছে না, তো যেই চলক আছে ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিয়ে দেন দুইটা ভাগ করে দিলে মান পাওয়া যাবে। তাহলে এই যে এটা দেখো কিউবিক আছে, ঠিক আছে কিউবিক আছে, তো এটাকে আমরা কিউবিক আকারে লিখবো, কিউবিক কি লেখা যায় ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/3 লেখা যায়, তাহলে 1/3 সামনে চলে আসলো, তারপরে এটা পাওয়ার 2 কমে গেল, তাহলে কিন্তু এভাবে 1/2 রুট ওভার এক্স, ঠিক আছে এক্স টু দি পাওয়ার -3/4 এরকম একটা মান আসে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, জাস্ট এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, দেখো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এর সূত্র ডিরেক্ট সূত্র আছে, তাহলে দেখো এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা এখানে দেখো লগ এক্স আছে না, তো এটাকে আমরা কি ইউ এর সূত্র করে দেব, ঠিক আছে ইউ এর সূত্র করে দেব, দেন ওটাই হচ্ছে উত্তর। ইউ এর সূত্র করলে কি থাকছে দেখো তো, এখানে এক্স 1/x প্লাস হচ্ছে 1 ইন্টু লগ এক্স, তাহলে তোমার কত থাকলো 1 প্লাস লগ এক্স, বি নাম্বারটা উত্তর। দেখো y ইকুয়াল টু mx প্লাস 3 সরলরেখাটি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 12 সরলরেখাকে স্পর্শ করলে m এর মান কত, তাহলে এই রেখাটি এই রেখাতে যদি স্পর্শ করে তাহলে মানগুলো বসাবো, বসানোর পরে এর যে হচ্ছে তোমার ইয়েটা বি স্কয়ার মাইনাস পড়েছে নিশ্চয় একটা, এই মানটা হবে 0, এই মানটা কি হবে 0, তাহলে y এর ভ্যালুটা কি বসাবো এখানে বসাই দিবা, ঠিক আছে বসানোর পর সমীকরণ যেটা পাবা ওইটা হবে হচ্ছে কি, ওটা নিশ্চয় একটা হবে 0, ওটা নিশ্চয় হবে 0, তাহলে নিশ্চয় বসা দাও, দেখো এই যে x এর সহগ কত b, তাহলে b স্কয়ার মাইনাস 4ac দেন এম স্কয়ার মান 36, তাহলে এম এর মান কত 6 হবে। স্পর্শ করলে সমীকরণে ওই বসাই দিবা, ওয়াই এর মানটা বসা দেওয়ার পরে বি স্কয়ার মাইনাস 4 বা দ্বিঘাত সমীকরণ পাচ্ছ, দ্বিঘাত সমীকরণ নিশ্চয় কি হবে 0 হবে। দেখো এক্স স্কয়ার সাইন এই টাইপের প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে করলাম, তাহলে এটা কি তো ডিএক্স বাই ডি থিটা, তাহলে এটা आंसर হচ্ছে কত a ইনটু cos থিটা, উপরে কত হবে y কে, তাহলে a মাইনাস a sin থিটা, তাহলে তোমার এখানে হবে মাইনাস tan থিটা, ডি নাম্বার উত্তর। দেখো এটা হচ্ছে লিমিট এক্সটেন্স 1, তাহলে 1 বসাও, তাহলে 1 বসালাম, এখানে দেখো 1 প্লাস 1 মানে কত 2 থাকলো, তাহলে 1/2 থাকলো মাইনাস হচ্ছে 1 ডিভাইড বাই লগ 1 মানে 0, তাহলে এটা সঠিক উত্তর, উত্তর ইনফিনিটি হবে, ঠিক আছে ক্যালকুলেটর ইউজ করে করতে হবে। x ওভার y এটা হলো d বাই dx, এটা দেখো দুই পাশে কি আছে পাওয়ার আছে না, তাহলে এটা কিভাবে করব তাই না, তো এটা কোনো সমস্যা নেই, লন নিলেই হবে, লন নিলে কি হবে জানো, লন নিলে এই যে পাওয়ারটা এই পাওয়ারটা কি যাবে সামনে চলে আসবে, তাহলে তোমার এটা হবে হচ্ছে y ইনটু ln x ইকুয়াল এই পাশে থাকলো হচ্ছে x মাইনাস y, তাহলে এটা ইউভি সূত্র হবে, তাহলে ইউভি সূত্র হলো কি y ইনটু 1/x প্লাস এখানে দেখো dy বাই dx ইনটু ln x, এই পাশে থাকলো 1 মাইনাস হচ্ছে dy বাই dx, তাহলে সবগুলা dy বাই dx একদিকে নিলে বাকিগুলো পক্ষান্তর করে নিব, তাহলে তোমার এখানে চলে আসে দেখো 1, তাহলে তোমার হচ্ছে dy বাই dx যদি কমন নেই তাহলে তোমার হচ্ছে 1 প্লাস ln x ইকুয়াল থাকলো তোমার হচ্ছে 1 মাইনাস 1/x, তাহলে এখানে ভ্যালুগুলো ln x ডিভাইড বাই x প্লাস এরকম একটা মান চলে আসবে।
লিমিট এক্সটেন্স 0, এটার ভ্যালুগুলো বসায় দাও, ভ্যালুগুলো বসানো দেখো মানটা চলে আসে কিনা। তো 0 বসালে কিন্তু 0/0 চলে আসে, ঠিক আছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্ট করলে কত দেখো তো চলে আসে, উপরে থাকে sin x ডিভাইড বাই নিচে থাকে কত, নিচে থাকে হচ্ছে 2x। তাও কি আবারও 0/0 আসে না, তাহলে আবার ডিফারেন্সিয়েট, তাহলে এখানে দেখো cos x ডিভাইড বাই হচ্ছে x, এবার দেখো 1 বাই আসে, তাহলে 1 বাই এখানে তো 2 ছিল আগে থেকে, তাহলে 2, ঠিক আছে 1/2 চলে আসে অ্যান্সার। এবার y হলো ln x হলো d কিউব বাই x কিউবের মান কত, তো এটা তো করা যাবে ln x, তাহলে প্রথমে 1/x তারপর 1/x এর মান চলে আসতে থাকবে, ঠিক আছে। তো দেখো ln x এর মান কত থাকে 1/x থাকে, এটা ডিফারেন্সিয়েট করলে কত থাকে -1/x স্কয়ার, দেন এটাকে ডিফারেন্ট করলে কত থাকে 1/x কিউব, 1/x কিউব হবে আমাদের উত্তর। সি নাম্বারটা 2টা উপরে চলে আসবে, সামনে চলে আসবে, তাহলে 2/2x কিউব। দেখো sin স্কয়ার x হলো লিমিট এক্সটেন্স টু 1 হলে f অফ x, তাহলে আলটিমেটলি এই যে এইটারই ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে, এটারই লিমিট পার্টটা নিতে হবে, তাহলে ঠিক আছে। তো এটা ডিফারেন্সিয়েট করলে কত দেখাও তো, 2 sin x cos x আছে না, যেটার মান কত sin 2x, এটার মান কত হচ্ছে sin 2x। আলটিমেটলি এই যে এটা দ্বারা কি যায়, মূল নিয়মে অন্তরীকরণ, তার মানে sin স্কয়ার 2x এর ডিফারেন্সিয়েট, তাহলে প্রথমে কি হবে 2 sin x হবে, x টু পাওয়ার n এর সূত্র, কাকে x ধরছো, sin স্কয়ার x কে ধরছো, sin x কে x ধরছো, তাহলে sin x এর ডিফারেন্ট করলে কত হয় cos x, তাহলে দেখো 2 sin a b, 2 sin a b, তাহলে এটা কি হচ্ছে sin 2x এর সূত্র sin 2x, তাহলে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস e টু দি পাওয়ার n সমান কত, এটা ডাইরেক্ট উত্তর আমরা যদি দুইভাবে করে দিই, তাহলে দেখো n ইনটু এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে, তাই না, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে উত্তর। তাহলে লিমিট ইনফিনিটি দেওয়া আছে, দেখো তো আমরা কি বলছিলাম, এই যে এখানে x স্কয়ার এখানে x স্কয়ার, তাই না, তাহলে এদের অনুপাত 1/2 হচ্ছে উত্তর। তো দেখো a এর মান কত হলে y = x * 1 - x বক্ররেখার মূল বিন্দুতে, মূল বিন্দু মানে কি 0,0, যদি এরকম হয় দেন tan θ a ইকুয়াল তুমি dy/dx, tan θ সমান কি হবে dy/dx, ঠিক আছে। x এর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বক্ররেখার মূল বিন্দুতে কত, এত বক্ররেখার মূল বিন্দু, তার মানে তোমার এটা দেওয়া আছে না, এটার সাথে dy বের করো, তাহলে a - 2x মূল বিন্দু মানে কি 0 0, তাহলে 0 0 বিন্দুর ঢাল কত পাচ্ছ তুমি, এখানে 0 বসাও, x এর মান 0 বসাও, তাহলে আলটিমেটলি দেখো এবারটা 0 হয়ে যাচ্ছে, তাহলে a হয়ে যাচ্ছে, তাহলে dy/dx এটা সমান কত হচ্ছে a, তাহলে এই যে tan θ, এই tan θ সমান কিন্তু আবার a, তাহলে a সমান কত হচ্ছে বলো তো, tan 60 ডিগ্রি না, tan 60 ডিগ্রি মানে কত √3 না, এই যে √3 ইজিলি করা যাবে, ঠিক আছে। তো এটার কোণ দেওয়া থাকলে তুমি কি করবা dy/dx বের করবা, এবং এই dy/dx কি মূল বিন্দুতে, তাহলে 0 0 বিন্দুতে dy/dx বের করবা, এবং এটা সমান কত tan θ, ঠিক আছে, তাহলে কিন্তু অজানা রাশির মানটা পেয়ে যাবা। বৃত্তের পরিধি বৃদ্ধির হার ও ব্যাসার্ধ বৃদ্ধির হারের সমান, তাহলে পরিধি বৃদ্ধির ds/dt, এখানে dr/dt পাবো, এখানে আমরা ds বসা দেবো, ঠিক আছে, তাহলে দুই পাশে 1 1 পেলাম, তাহলে 2π * ব্যাসার্ধ বৃদ্ধি, ঠিক আছে, ইজিলি করা যাবে, এখানে ডি নাম্বারটা 2π উত্তর হবে। তাহলে আমরা যদি এটা একটু বুঝাই দিই, দেখো ব্যাসার্ধ আমরা পরিধি, এই পরিধির সূত্র কি, পরিধি আমরা এস ধরলাম, এস সমান কত পেলাম 2πr, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এটাকে আমরা হার বের করতে বলছি, তাহলে কি ds/dt পাইলাম, এটা সমান কত পেলাম 2π * dr/dt। তোমাকে বলছে এই ds/dt এই dr/dt মানে কি ব্যাসার্ধের বৃদ্ধির হার না, dr/dt, এই dr/dt কত গুণ, তাহলে আলটিমেটলি কত গুণ বলছো 2π গুণ না, 2π * dr/dt, এটাই তো আলটিমেটলি ব্যাসার্ধ বৃদ্ধির হার, ব্যাসার্ধ বৃদ্ধির হার, তাই না, তো এটাই অ্যান্সার, তো 2π গুণ। এরপর দেখো f of x = 1 - 2x স্কয়ার হলে x = sin θ হলে f of x এর সর্বোচ্চ মান কত, হ্যাঁ f of x সমান এত, এবং x এর মান যদি sin θ হয় তাহলে সর্বোচ্চ মান কত, সমস্যা নেই, x এর মান তো দেওয়া আছে, ভ্যালু বসায় দাও, মান শেষ, sin θ বসায় দাও, বসাইলে যে মান পাবো ওইটা কিন্তু আলটিমেটলি উত্তর। তাহলে দেখো ভ্যালুগুলো বসানোর পরে আমরা একটা মান পেলাম cos 2θ, এবার এটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করে ওই মানটা সমান কি 0, তাহলে cos 2θ কে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি দেখো কত আসে cos 2θ, তাই না, তাহলে এটাকে আমরা cos x কে ধরবো, তাহলে cos x মানে কি -sin x, তাহলে যাকে x ধরছি কাকে ধরছি 2θ কে, তাহলে ওটাকে ডিফারেন্ট করলে কত হয় 2 হয়, তাহলে এটা সমান কত 0, তাহলে y হলো এটা, তাহলে এটা সমান 0, তাহলে এখানে θ হলো 0 ডিগ্রি সর্বোচ্চ মান, তাহলে এটা মান হবে এটা, ঠিক আছে, এখানে তোমার থিটার মানটা 0 আসে, থিটার মানটা কত আসে 0 ডিগ্রি আসে, তো এটা তুমি বসাই দাও, ওখানে মান পেয়ে যাবা। দেখো x = l² y = bl², তাহলে এখানেও কি আমরা dy/dl আর হচ্ছে dx/dl, এখানে যে চলক আছে না ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, করে দুইটাকে ভাগ করে দিবা, এখানে dy/dl বের করবা, আর এখানে কি dx/dl। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসছে, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কৃষি কোর্সের জন্য। অর্থাৎ sin ইনভার্স x cos x এর অন্তরক সহগ কত, তাহলে এখানে আমাদের cos x আছে না, এটাকে আমরা
কনভার্ট করে সাইনে নিয়ে যাব, ঠিক আছে। কি করব, সাইন এখানে কি দেওয়া আছে দেখো তো x/1, তার মানে উপরে আছে লম্ব, নিচে অতিভুজ, অতিভুজের মান 1, তাহলে ভূমির মান লম্বর মানটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে অতিভুজের মান যদি 1 হয় তাহলে √1 - x², আলটিমেটলি তুমি লম্ব পেয়ে গেলা, ঠিক আছে। আর অতিভুজের মান তো 1 এ আছে, তাহলে এটা তোমার সাইন হয়ে গেল, আর তার সামনে সাইন, তার সাইন ইনভার্স হয়ে গেল, তার মানে আলটিমেটলি √1 - x² কিন্তু আছে, ঠিক আছে। তো এটাকে আলটিমেটলি ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দেন তুমি এভাবে কিন্তু মানটা পেয়ে যাবা। তো এই যে এটাকে 1 - cos² লেখা যায়, এটা সমান কি, এটা 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 সমান আবার তোমার হচ্ছে cos x লেখা যায়, দেন কাটাকাটি করলে মান পেয়ে যায়। এটা এটা এই নিয়মে না, অন্য নিয়মে সাইন ইনভার্স x এর সূত্র করতে হবে ডাইরেক্ট, ঠিক আছে। তো এটাকে আমরা x ধরে নিলাম, তাহলে 1/√1 - x² হচ্ছে সাইন ইনভার্স x এর সূত্র, ঠিক আছে। তো যাকে x ধরছি ওটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে cos x কে আমরা x ধরছি, এই যে cos x কে x ধরছি, তাহলে এটাকে ডিফারেন্ট করলে কত -sin x, ঠিক আছে। তাহলে নিচে sin x আছে, উপরে -sin x, কাটাকাটি করলে -1। তাহলে ln x এর সূত্র, এটা e⁻x এর ডিরেক্ট সূত্র, এই টাইপের প্রশ্ন আমরা কিছু না করলাম, তাহলে এটা tan θ বাই -tan θ বাই 2 চলে আসে, ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে, dx/dθ করতে হবে, দেন আর একটা আছে dy/dθ করতে হবে, ঠিক আছে। করে দিবা, হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন আমরা করছি, ইয়া করো। লিমিট f অফ এটা সমান কি, এটা সমান আলটিমেটলি অন্তরীকরণ বোঝাচ্ছে sin x³, তাহলে এটাকে আমরা কি ধরবো, এটাকে x⁴n এর সূত্র, তার মানে 3 sin স্কয়ার x, কাকে x ধরছি, sin x কেন, তাহলে এটাকে ডিভাইড করলে কত হয়, cos x, এবং এটা হচ্ছে উত্তর। cos x³ into 6x², then ও আচ্ছা, এখানে x³ এর পরে আছে তাই না, আচ্ছা x³ টোটালটা পরে নাই, তাহলে এখানে cos x³ হবে, আর x³ x ধরছে, এজন্য এটা 3x², ঠিক আছে। এটা একটু বলেছি আমরা, টোটালটা পরে ধরে করছিলাম, এটা কিন্তু তোমার শুধুমাত্র x এর পরে দেওয়া আছে, তাহলে এটা তোমার x³ হবে, ঠিক আছে। তাহলে sin ইনটু x³, তার মানে sin x এর সূত্রই হবে, তাহলে এখানে কি হবে, cos x³, যাকে x ধরছে ওটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে 3x²। এবার দেখো এই যে এই টাইপের আমরা কিছু না, এই টাইপের প্রশ্ন আমরা করছিলাম, এটার অ্যান্সার কত ছিল দেখো তো, tan ইনভার্স আছে না, tan ইনভার্স আছে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে এটা যদি উল্টাই দেই, এটা উল্টাই দিলে কিন্তু এখানে cot ইনভার্স চলে আসবে, cot ইনভার্স চলে আসলে কিন্তু e⁻x * x⁻−2 চলে আসবে, ঠিক আছে। তখন কিন্তু π/2 হবে, π/2 কে ডিভাইড করলে কত হয়, 0 হয়ে যাবে। এই টাইপের সেম টাইপের প্রশ্ন, ঠিক আছে। এটা ইনভার্স মানে কি, আলটিমেটলি এটা মানে বোঝায় e⁻x * x², ঠিক আছে। এই যে ইনভার্স আছে না, এটা মানে কিন্তু আলটিমেটলি এটা সমানই e⁻x * x⁻², ব্যাস, সেম কন্ডিশন, সেম জিনিস। এটা আমরা করলাম, 5 মিনিট পর তার বেগ কত হবে, তার মানে আমরা আগে ভিটা বের করব, ঠিক আছে। তাহলে ভি সমান কত, ds/dt না, তাহলে ds/dt করে তুমি মানটা বের করো, এটা অন্তরীকরণ করে দাও, দেন t এর মান তুমি 5 বসাই দিবা, মান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ds/dt করো, তাহলে এখানে 3 থাকলো, এখানে t² 2 চলে আসে সামনে, তাহলে 1/4 * t, এন্ড দেন এবার 5 এর মানটা বসাও এখানে, তাহলে এখানে 5 হলো, 5 লসাগু করে দিবা, 3 4 12, 12 + 5 মানে 17, 300 সেকেন্ড পর 300 সেকেন্ড বসাইতে হবে, তাহলে এটা সমান, এটা কাটলে কত থাকে বলতো, 150 কে কাটলে 75, 75 যোগ 3 কত, 78। আর লিমিট এক্সটেন্স টু 1, লিমিটের ভ্যালু বসায় দাও, বসানোর পরে দেখো 1 1 নিচে 1 1, তার মানে কি 1 + 1 1 + 1 আলটিমেটলি কত, 2/2 মানে কত, 1, এটা 1 হবে উত্তর। এটা xl 2 বিন্দুর ঢাল কত, তাহলে আমাদের কি dy/dx বের করব, করে x এর জায়গায় কি বসাবো, 2 বসাই দেবো, ব্যাস উত্তর পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করছে, দেখো 3x² - 4x + 4, হ্যাঁ। এবার এটার জায়গায় কি বসাবো, x = 2 বসাই দিবা, বসাই দিলে মানটা পেয়ে যাবা, যেটা ওটা উত্তর। দেখো 89 প্রশ্ন, 89 নাম্বারটা, x = cos y দেওয়া আছে আমাদের, হ্যাঁ। তারপর dy/dx এর মান কত হবে, তাহলে এটা তো আমাদের সূত্র তাই না, সূত্র বের করতে হবে, স্যার সূত্র। তাহলে আমরা y সমান কি পাবো বলো তো, y সমান হচ্ছে cos ইনভার্স x না, cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x সূত্র কি, জাস্ট মাইনাস আসবে 1/√1 - x², তাই না। sin ইনভার্স x এর সূত্রে জাস্ট মাইনাস আসবে। এবার দেখো x cos θ, এটাও আমাদের সেম, এটা আমাদের কি করব, dx dθ বের করব, সেটা তোমার হচ্ছে কত, -sin θ, আর একবার হচ্ছে dy/dθ বের করব, সেটা সমান হচ্ছে কত, cos θ, আলটিমেটলি cos θ বাই -sin θ, যার মানে হচ্ছে -cot θ। x² - y বক্ররেখার যে বিন্দুতে স্পর্শকের ঢাল -1, তার স্থানাঙ্ক কত, যে বিন্দুতে স্পর্শকের ঢাল, আচ্ছা
তো তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। এটা সমান আলটিমেটলি কত আছে 2x মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ইকুয়াল কত, ঢালের মান -1 মানে -1, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান আলটিমেটলি কত পাচ্ছ 2x + 1, ঠিক আছে। এবার তুমি বসাও আর কি, এবার বসায় দেখো, এবার লিমিটের ভ্যালুগুলো বসায় দেখো কোনটা সমান হচ্ছে আলটিমেটলি মানটা আসে, ঠিক আছে। কোনটা সমান তোমার হচ্ছে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে। কোনটা সমান -1 তুমি পাও, বি নাম্বার অপশন দেখো -1 2 2 বসাও, দেখো -2 + 1 আলটিমেটলি -1 1/4, এখানে কিন্তু সেম কন্ডিশনে আসছে। যেহেতু x এর মানটা বসাইতে হবে, জাস্ট এটা বসায় দেখো, এনে গিয়ে আসে -1 এ আসে। এভাবে x সমান √x আসে, তাহলে √x এর ডিফারেন্সিয়েট, এটা কিন্তু √x এর ডিফারেন্সিয়েট মানে কত 1/2 √x। y হলো ln x, y3 মান কত, তাহলে এটা আমরা কিছু নাই দেখছিলাম, এটার উত্তর কত, প্রথমে আসলো 1/x, এটাকে ডিফারেন্স করলে কত হবে -1/x², তাহলে 2 সামনে চলে আসলো, তার মানে কি -2 সামনে চলে আসে, দেন এখানে তোমার তাহলে চলে আসে 2/x3, 3 বার ডিফারেন্স করলে এটা চলে আসে। e⁵x রেখাটির x = 0 বিন্দুতে ঢালের মান কত, e⁵x এর ডিফারেন্স করলে কত হয়, আমরা জানি কি dy/dx যদি করো তাহলে তোমার চলে আসে 5 * e⁵x, x = 0 মানে কত, দেখো তো এই পার্টটা 1 আসে, তার মানে 5 আসবে, ঠিক আছে। অ্যানসার হচ্ছে 5। x এর মান কত হলে এটার ন্যূনতম মান কত, x এর মান কত হলে এর ন্যূনতম মান হবে, তাহলে আমরা কি y ড্যাশটা বের করব, দেন এখানে কত আছে, তাহলে 4x - 1 = 0, দেন আমরা হচ্ছে x এর মানটা পাবো হচ্ছে 1/4। এরকম মানের জন্য কি y' = 0 এটা ধরতে হয়, ঠিক আছে। এরপর একটি বস্তু t সেকেন্ডে 6t² - t³ দূরত্ব অতিক্রম করলে কত সময় পরে বস্তুটি থেমে যাবে মানে কি এটার বেগ = 0, তাহলে বেগ তোমাকে বের করতে হবে, বেগ মানে কি v = কত ds/dt, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে, দেখো কত হয় 12t - 3t², ঠিক আছে। এইটা পার্টটা সমান কি 0, তো এটা ক্যালকুলেশন করে t এর ভ্যালুটা বের করে ফেলবা, দেখবা ইজিলি 4 সেকেন্ড পেয়ে যাবা। ln sec x দেওয়া আছে, তাহলে এটা কি আমাদের প্রথমে হবে 1/sec x, তাহলে sec x কে ডিফাইন করলে কত হয় sec x * tan x, তাহলে এটা কাটলো, তাহলে থাকলো কি শুধুমাত্র tan x থাকলো, তাহলে এটা হচ্ছে ডি নাম্বারটা উত্তর, ঠিক আছে। এইগুলো আমাদের সেম ভাবে করা, এই টাইপের প্রশ্ন আমরা প্রচুর করলাম, তাই না। সেম প্রশ্ন আমরা এটা করলাম, দেখো এটার উত্তর আমরা দেখেই বলে দিতে পারবো। সেটা হচ্ছে উপরে হবে 2a আর নিচে হবে হচ্ছে তোমার 2am, 1/m। এর বৃহত্তম মান, তো ক্ষুদ্রতম মান বৃহত্তম মান এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি করতে হবে, এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ওটার মান হবে 0, তাহলে এটা ডিফারেন্সিয়েট করতে লাগো 4 মাইনাস এখানে sin x, ঠিক আছে, প্লাস হচ্ছে 3 cos x = কত 0 হবে, ঠিক আছে। তো এটা ও এক পক্ষে নিয়ে যাও, নিয়ে গেলে tan x সমান হচ্ছে সামথিং এখানে মান পাবো, তো ওই ভ্যালুটা আমরা আলটিমেট এখানে বসাই দিব। তো এটা একটু ঝামেলা আছে, দেখো এটা ঝামেলা বলতে আমরা এটা এবার নিয়ে চলে যাব, তাহলে -4 sin x = কত লাগবে -3 cos x, ঠিক আছে। তাহলে sin x বাই নিচে চলে আসবে, -4 এটা চলে আসবে, তার মানে তোমার sin x এরকম হবে sin x / cos x এখানে চলে আসলো, আর -3 / -4, ঠিক আছে। তাহলে তুমি এখানে tan x সমান পাইলা হচ্ছে কত 3/4, তাহলে x সমান কত হবে, x সমান কিন্তু অলরেডি tan ইনভার্স 3/4, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো তুমি এখানে বসাই দিতে হবে, এখানে সবগুলো বসাইলে আলটিমেট একটা ভ্যালু আসবে, তো মানটা বড় হবে।
তো দেখো sec x 2x প্লাস এর মান কত, dx অফ log x, তাহলে এটা সমান আলটিমেটলি x, তাহলে এটাকে x ধরবো, তো এটা কিন্তু আলটিমেটলি উত্তর বলে দেওয়া যাবে, সেটা হচ্ছে tan ইন্টু 2x প্লাস 3 হচ্ছে উত্তর। কারণ কিছু আগে আমরা দেখলাম ওইটা কাটা যায়, এটা 2 আসবে, ঠিক আছে, এই যে 2x এর ডিভাইড করে 2 আসে না, এটা সামনে খালি জাস্ট 2 আসবে, ঠিক আছে, 2 ইন্টু tan ইনভার্স, এই টাইপের প্রশ্ন আমরা কিছু আগে করলাম। কারণ 1/sec x করবো, আবার sec x কে ডিভাইড করলে sec x ইন্টু tan x, তাহলে sec x কাটা যাবে, তাহলে শুধুমাত্র tan x থাকবে, আবার x যাকে ধরছো ওটাকে ডিফারেন্ট করো 2x এর ডিভাইড করলে কত হয় 2 হয়, তাহলে 2 ইন্টু tan ইন্টু 2x প্লাস 3 এটা কিন্তু থেকে যায়, তো এটা কিন্তু আলটিমেটলি উত্তর। দেখো x এর মান কত হলে y = x - x স্কয়ার রেখাতে ঢাল শূন্য হবে, তাহলে ঢাল শূন্য মানে কি dy/dx এর মান 0, তাহলে এটাকে ডিফারেন্স করলে কত থাকে 1 - 2x ইকুয়াল কত 0 থাকে, তার মানে x ইকুয়াল টু কত তুমি দেখতে পাচ্ছ হাফ না, x ইকুয়াল চলে আসে হাফ, তো এটা হচ্ছে উত্তর। তারপরে প্রশ্নগুলো দেখো, আমরা চলে আসছি প্রায় শেষ মুহূর্তে। y = ln 1 + x / 1 - x হলে dy/dx এর মান কত, এখানেও আমাদের সেম কেস করতে হবে, ঠিক আছে। তুমি চাইলে ln of 1 + x মাইনাস ln of 1 - x এটা করতে পারো, কিন্তু এই যে হ্যাঁ এটাই করা হয়েছে, এটা সমান ডিফারেন্ট করবে, এটা ডিফারেন্সিয়েট করবে আলাদা হবে, তাহলে দেখো 1/1 + x আসবে একটা জায়গায়, আর এখানে তোমার হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস হয়ে 1/1 তোমার 1 - x আসবে, তারপর লসাগু করে আমরা জাস্ট মান বের করে দেব, তো আমাদের মানগুলো বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো বসাই দিয়ে লসাগু নিচে হবে, তাহলে 1 - x স্কয়ার হবে, আর উপরে দেখো এই যে x - x প্লাস কাটা যাবে, তাহলে উপরে থাকবে 2 থাকবে, তো 2/1 - x স্কয়ার আলটিমেটলি হবে উত্তর। এরপরে দেখো সেম, এগুলা কিন্তু সেম প্রসেস, যেগুলো বেশিরভাগই সেম প্রসেস, ঠিক আছে। এখানেও আমাদের কি বের করতে হবে, ঢাল বের করতে হবে, এবং ঢাল বের করে এই যে 1, -1 এই বিন্দুতে ঢাল কত বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা dy/dx বের করবো, dy/dx বের করে 1 - 1 বিন্দু বসাই দেবো, অ্যান্সার পেয়ে যাবা ইজিলি প্রসেস। তাহলে এটা x = 1 বিন্দুতে ঢালের মান কত, সমস্যা নাই, তাহলে আমরা এটা তো জানি যে dy/dx এটা তোমার চলে আসে কত, এটা 1 - 1/x স্কয়ার চলে আসে, তাই না। তাহলে x = 1 বসালে কত 1 - 1/1, তার মানে কত, এখানে তোমার 0 চলে আসে না, 0 হবে উত্তর। x = 1 দিলে ঢালের মান কত, তাহলে dy/dx প্রথমে বের করবা, বের করে x = 1 বসাবে, ঠিক আছে। y = 1/x হলে y⁴ কত, তাহলে এটা আমাদের দেখতে হবে এটা কিভাবে আসে। দেখো y ইনভার্স 1, তাহলে প্রথমে এক পাওয়ার দেখো -1, প্রথমবার করলে -1, তারপর পাওয়ার -2, তারপর -3, তারপর পাওয়ার এক করে বাড়ছে না, তাহলে এটা কি আমরা ইজিলি করতে পারি না, দেখো এটা কিন্তু করা যায়, ঠিক আছে। x⁴n এর সূত্র জাস্ট করে দিবা, তাহলে তো বের করতে পারবা। কোন গোলকের ব্যাসার্ধ আর হলে ওর আয়তন বৃদ্ধির হার, তাহলে সমস্যা নাই, আয়তন সমান কত v = 4/3 হ্যাঁ 4/3 পাই r কিউব, ঠিক আছে। তাহলে এটা ডিফারেন্স করে দাও dv/dt, তাহলে এখানে দেখো 4/3 ইন্টু পাই, এখানে তোমার হচ্ছে dr কিউব যদি হয়, তাহলে এখানে r² dr/dt, তাহলে এই যে dr/dt এটাই মূলত কি ব্যাসার্ধ বৃদ্ধির হারে কত গুণ, তাহলে এই যে 4/3 পাই এই টোটালটা গুণ এই যে dr/dt না, এটাই তো আমাদের ব্যাসার্ধ বৃদ্ধির হার, আর এটা হচ্ছে তোমার আয়তন বৃদ্ধির হার, তাহলে আয়তন বৃদ্ধির হার এই ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ, তাহলে এই যে সামনে যেটা আছে অত গুণ না, তাহলে 4πr² গুণ, তাহলে 4πr² গুণ হবে উত্তর, ঠিক আছে। 4πr² বলতে 3 কই গেল, 3 আমাদের কাটা যাবে, ঠিক আছে, 3টা কি হবে, 3 কাটা যাবে।
ক্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর ক্ষুদ্রতম মান কোনটা? দেখো এই ক্ষুদ্রতম মান বলতে এটাকে আমরা কি করবো, প্রথমে ডিফারেন্সিয়েট করব, তাই না? প্রথমে ওয়াই ড্যাশ করব, তো ওয়াই ড্যাশ করলে কি হচ্ছে দেখো, তো আলটিমেটলি 2x প্লাস হচ্ছে 1, এটা সমান কত 0 হয়ে যাবে। তাহলে x এর মান তুমি পাবো কত -1/2, বা এই -1/2 এর মান এখানে বসাই দাও, দেন তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে আলটিমেটলি -1/2 হলো না, এই -1/2 বসাইলে দেখো 3/4 চলে আসে। log x এর অন্তরের সকল log of x, তাই না? তাহলে এটাকে আমরা কি x ধরবো, তাহলে x ধরলে কি হচ্ছে 1/log of x হচ্ছে, তাহলে এটাকে আবার ডিভাইড করলে কত হয় 1/x হয়। তাহলে 1/x ইন্টু log of x এরকম একটা মান তোমার চলে আসে, তাই না? তাহলে এটা ডি নাম্বার হবে উত্তর। এবার tan ইনভার্স x/x, তো এটার উত্তর কিন্তু কত, এটার উত্তর হচ্ছে 1, এটা ডাইরেক্ট সূত্র, এটা কি হচ্ছে ডাইরেক্ট সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। e টু দি পাওয়ার x sin x, তো এখানে আমাদের কি উভয় সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো e টু দি পাওয়ার x sin x এর মান করলে তো কত হয় cos x, আবার sin x কে স্থির রাখলাম, তাহলে কত হবে e টু দি পাওয়ার x, এটাই হচ্ছে উত্তর। e টু দি পাওয়ার x যদি কমন নাও তাহলে কি থাকবে cos x প্লাস হচ্ছে sin x, ঠিক আছে? এটা হচ্ছে आंसर, e টু দি x cos x প্লাস sin x, বি নাম্বারটা হচ্ছে কারেক্ট आंसर। তাহলে লিমিট x e টু দি পাওয়ার x মাইনাস a, দেখো মাইনাস a ইনভার্স আছে না, তো এটার সমান আমরা কি লিখতে পারি? তো আমাদের প্রথমে লিমিটটা বসাইতে হবে, ঠিক আছে? বসানোর পরে দেখতে হবে 0/0 আসছে কিনা, 0/0 আসলে আমরা ইনভার্স করে দেব, ডিফারেন্সিয়েট করে দেব, ঠিক আছে? তাহলে যেহেতু 0/0 আসে, মান বসানো দেখো 0/0, তাহলে এটা কি করবা, লব এবং হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। e টু দি পাওয়ার x কে ডিফারেন্ট করলে e টু দি পাওয়ার x ই হয়, আর মাইনাস করলে এখানে প্লাস হয়ে যাবে, e টু দি পাওয়ার মাইনাস x হবে, দেন দেখো এখানে থাকবে 1। এবার ভ্যালুগুলো বসাও, দেখো e টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে e টু দি পাওয়ার 0 মানে কত 1 + 1 = হচ্ছে 2। তো এটাই মূলত ছিল হচ্ছে আমাদের টোটাল অন্তরীকরণের প্রশ্ন সলভ। এরপরে দেখো আর মনোপটে প্রশ্ন নাই। তো আশা করি এখান থেকে তোমরা সবই বুঝতে পারছো, যদি নাও বুঝে থাকো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অথবা আমাদের প্রবলেম সলভিং গ্রুপ তো আছে, সেখানে জানালে আমি কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।